আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন, সকল জুনিয়র গ্রুপের স্টুডেন্ট, আপনারা যারা গ্রুপ এইচ এর স্টুডেন্ট, যারা নতুন ভর্তি হয়েছেন, আজকে আপনাদেরকে আমরা পড়াবো সংকেত পরিচিতি। ইতালিতে অনেকগুলো ট্রাফিক সংকেত আছে, যার মধ্যে সেনিয়ারিটি পেরিকুলো বা বিপদ সংকেত আমাদের প্রথম অধ্যায়ের পরে আছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সেনিয়ারিটি পেরিকুলো ক্যাপিটোলো 2 এই অধ্যায়ে আলোচনা করব যে যে সংকেতগুলো আমাদেরকে বিপদের ইঙ্গিত করে আমরা সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, মানে সিনিয়রিটি পেরিকোলো। যখন আপনি গাড়ি চালাবেন তখন অনেকগুলো রাস্তায় আপনি বিপদ সংকেত দেখতে পাবেন। তো সেইগুলো আসলে কেন থাকে, সেই অবস্থায় আমাদের কি করণীয় আছে, কেন আমরা গতি কমাবো এবং কেন সাবধানে গাড়ি চালাবো, কি কি আইন আছে সেগুলোর সাথে জড়িত আমরা আজকের এই ক্লাসে জানার চেষ্টা করব। আপনাদের সাথে আছি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাদিন্দ অনলাইন স্কুল। আজকে আমাদের গ্রুপ এইচ এর সেনিয়ালিটি পেরিকোলো অর্থাৎ কাপিতলো 2 দ্বিতীয় নাম্বার অধ্যায়, যেখানে আলোচনা করে বিপদ সংকেত। এই চ্যাপ্টারে অনেকগুলো সংকেত আছে, মোটামুটি 39টার মতো সংকেত আছে। তো এই সংকেতগুলোর ধরন হচ্ছে ত্রিভুজ আকারে, দেখেন আপনারা সবাই লাল রঙের ত্রিভুজ আকারের, সবগুলো ত্রিভুজ। তো এগুলোর সাথে আমাদেরকে আজকে পরিচিত হইতে হবে এবং জানতে হবে এগুলো আসলে কিভাবে কাজ করে। এবং আমাদের পাতেন্ট কোর্সের যে মূল উদ্দেশ্য আপনারা জানেন, ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে বোঝা, জানা এবং এগুলো পালন করা। জানার জন্য আমাদেরকে থিওরি পড়তে হবে, আর কুইজ বোঝার জন্য আমাদেরকে কুইজের প্র্যাকটিস করতে হবে। থিওরি আর কুইজের সমন্বয়ে আমরা আজকের এই পড়াটা বোঝার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ভালোভাবে বুঝবেন। আর জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর চলতেছে আলহামদুলিল্লাহ। গত 5 বছর যাবত আমরা অনলাইনে পড়াশোনা করাইতেছি এবং আমাদের সাথে পড়াশোনা করে অসংখ্য মানুষ পাতেন্ট পাইতেছেন। আপনারাও পড়াশোনা করে আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। সেক্ষেত্রে ধৈর্য ধরে আগামী 3 মাস পড়াশোনা করলেই প্রত্যেকটা অধ্যায়ের উপরে আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন এবং কুইজে সহজে অ্যান্সার করতে পারবেন। সো প্রাথমিক কোর্সে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আরেকটা নোটিশ হচ্ছে, আপনাদের পরবর্তী বেচ অর্থাৎ আপনাদের এজ গ্রুপের পরে যে গ্রুপ আসবে, গ্রুপ জে, 15ই সেপ্টেম্বর আমাদের পরবর্তী বেচ আসবে, অর্থাৎ আজ থেকে 1.5 মাস পরে আমাদের আর একটা নতুন গ্রুপ চালু হবে ইনশাল্লাহ। সো আগামী সেপ্টেম্বরে আপনারা প্রথম বেচ পাবেন 15 তারিখ থেকে। পাশাপাশি যারা ভর্তি হতে চান তাদের জন্য অলরেডি ভর্তি চালু আছে, ভর্তি হতে পারবেন যে কোনো সময়, ক্লাসও করতে পারবেন না রানিং গ্রুপের সাথে, যেটা আমাদের জুনিয়র গ্রুপ। আর এই গ্রুপে ভর্তি ফি মাত্র 120 ইউরো। 120 ইউরো তারপর আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস, লাইভ রেকর্ড ভিডিও ক্লাস, জিসান বাংলা বাদেন্তে অ্যাপস, গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের নোটস, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আছে আলাদা তন্নি গ্রুপ। এবং সপ্তাহে 7 দিন 7 দিনে অনলাইন ক্লাস করার সুযোগ লাইভে এবং ভিডিও রেকর্ড ক্লাস দেখার সুযোগ। পাশাপাশি সপ্তাহে আরো 5 দিন কুইজ ক্লাস করার সুযোগ এই স্কুলে আছে। আপনারা সপ্তাহে মোট 12টা লাইভ ক্লাস করার সুযোগ পাবেন। এই সুযোগগুলো আপনি একমাত্র জিসান বাংলা স্কুলেই পাবেন, যেখানে নিয়মিত ক্লাস হয়। আমাদের এই কোর্সের উদ্দেশ্য আপনাদেরকে পাতেন্দা বি এর সাথে পরিচয় করে দেওয়া, কারণ পাতেন্দা বি দিয়ে আপনি সব ধরনের গাড়ি চালাইতে পারবেন। তো সেক্ষেত্রে ঘরে বসে পড়াশোনা করে নিজ যোগ্যতায় আপনি পাতেন্দা নিবেন, যেখানে আপনি রাস্তা সম্পর্কে জানবেন, ট্রাফিক আইন সম্পর্কে জানবেন এবং গাড়ি চালানোর সঠিক নিয়মগুলো আপনি আয়ত্ত করতে পারবেন। সো আমাদের সাথে পড়াশোনা করে অসংখ্য মানুষ যারা পাতেন্তে পাইছেন, ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে থেকে আজকে ব্রেসা শহর থেকে পাশ করছেন আবু সাইম ভাই, আপনারা দেখতেছেন তার হাতে পাতেন্তে। এরকম স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন, যে অল্প বয়সে ইতালিতে আপনারাও পাতেন্ট হাতে নিতে পারবেন এই ভাইয়ের মতো। এরকম অসংখ্য ভাই আমাদের সাথে পড়াশোনা করে প্রতিনিয়ত পাতেন্ট পাইতেছেন। আপুরা বিশেষ করে ধন্য গ্রুপের এবং ছেলেরা এখানে অক্লান্ত পরিশ্রম করতে পারলেই পাতেন্ট পাওয়া সম্ভব। অর্থাৎ পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু অর্জন করা যায় না। পাতেন্টে পড়াটা আপনাকে সঠিক নিয়মে পড়তে হলে আসলে সঠিক গাইড ফলো করতে হবে এবং অন্তত দিনে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। তাহলে কিন্তু পাতেন্ট আপনি অর্জন করতে পারবেন। এবং পড়াশোনা বাদ দিলে এই পড়াটা কমপ্লিট করা যায় না। এই জন্য রেগুলার লাইগে থাকতে হবে, ক্লাসে শুনতে হবে, পড়তে হবে, রিভিশন করতে হবে। আমরা আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা রাখছি, লাইভ ক্লাস প্লাস রেকর্ড ভিডিও এবং আমাদের নিজস্ব অ্যাপস বা সফটওয়্যার আপনার ব্যবহার করে ইতালিয়ান এবং বাংলা ভাষা সমন্বয়ে পড়াশোনা করতে পারবেন। সেই সুযোগগুলো আপনাদের এখানে আছে, আপনারা এগুলো কাজে লাগাবেন আমাদের অনলাইন ক্লাসে। তো আজকের যে আলোচনা আমরা যাব, আপনারা সবাই স্ক্রিনের ছবিগুলোর দিকে ভালো করে তাকান তো। এখানে সবগুলো চিহ্ন লালের মধ্যে আছে কি হ্রস্ব, জি দেখেন তো। ভাই। জি ভাইয়া। জি ভাই। সবগুলো চিহ্নের ধরন কি একরকম না প্রায়? ত্রিভুজ এটা ত্রিভুজ একরকম ত্রিভুজ। ভাইয়া। জি বলছি। মধ্যখানে এখানে 3টা আছে ভিন্ন। এগুলো হচ্ছে রেল গেটের ভিতরে থাকে, এটার প্রসঙ্গটা আমরা বলবো কেন এগুলো ভিন্ন। তবে সবগুলো একই রকম। তবে দেখেন প্রত্যেকটা ছবিতে আলাদা 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 পরিচয় আছে কি, জি। জি ভাইয়া। ভিতরে বিভিন্ন ধরন দেওয়া আছে। কি কারণে, এই কারণগুলো সম্পর্কে আজকে আমরা জানবো।
তো এখানে অনেকগুলো সংকেত আছে, মোট 39টা সংকেত। আমরা হয়তো একদিনে শেষ করতে পারবো না, 2 দিনে শেষ করব, কারণ অনেক আলোচনা আছে। প্রথম অধ্যায় একটু সুন্দর করে আলোচনা করে যেতে হয়, ধীরে ধীরে পড়তে হয়। তারপরে রাস্তার মধ্যে আপনারা আরো সংকেত পাবেন, যেটা আপনার গত ক্লাসে পড়ছেন মেবি, কান্তিরে লাবুর ও রাস্তার কাজের সংকেত। হ্যাঁ, তো এগুলোর সাথে এই যে লালগুলোর সাথে আবার কাজের সংকেতেরও সম্পর্ক আছে। যখন রাস্তায় হলুদ সংকেত পাইবেন, তখনও কিন্তু বিপজ্জনক হইতে পারে, বাট অস্থায়ী বিপদ সংকেত। সো আমরা স্টেপ বাই স্টেপ এগুলোর সাথে পরিচয় করাই দিব আপনাদের সাথে। এই অধ্যায়ের সংযুক্ত নোট পাইছেন কি সবাই, পেরিকুল অধ্যায়ের জি সংযুক্ত নোট ভাইয়া। পাইছেন? পাইছি। ওকে, জি ভাই। ঠিক আছে তাহলে। আলোরা এবার সামনে আগাই। এখানে দেখেন, প্রথম যে সংকেতগুলো আমরা দেখতেছি এগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই সংকেতগুলো আপনি সবচেয়ে বেশি আপনার চোখে পড়বে। দেফরমাতা, দোsso, cunetta, curva, doppio curva, passaggio a livello con barriere, semibarriere, হ্যাঁ, তারপরে ক্রোসে সান্তা আন্দ্রেয়া, ডিস্টান্সিওমেট্রিসি, ডিস্টান্স মিটার, তারপরে আছে আপনার এই ট্রামের সংকেত, তারপরে আত্রাভের্সামেন্তো পেদোনালে জেব্রা ক্রস বা আত্রাভের্সামেন্তো সিগলাবিলে, এই চিহ্নগুলো কিন্তু আপনি সবচেয়ে বেশি চোখে পড়বে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে পরিচয় করাই দিই, রাস্তায় পাঁচ ধরনের সংকেত পাইবেন। যেমন ধরেন এখানে আছে যে সেনালি পেরিকোলো, দিভিয়েতো, অবলিগো, প্রেসিডেন্স, এগুলো পাইবেন। এগুলো হচ্ছে ভের্টিকালে, খুঁটির মতো খুঁটির মধ্যে লাগানো, যাকে বলা হয় ভের্টিকালে, যেগুলো খুঁটির মধ্যে লাগানো থাকে। আর মাটির সাদা রঙের যে চিহ্নগুলো আছে, সাদা বা হলুদ চিহ্ন, এটাকে বলা হয় অরিজন্তালি। মাটির চিহ্নকে বলা হয় অরিজন্তালি। তারপরে যেমন আছে কমপ্লিমেন্টারি, পরিপূরক সংকেত, যেগুলো কারাজাতার বাহিরে অবস্থান করে, হ্যাঁ, বা কারাজাতার মধ্যে অবস্থান করে, পরিপূরক। তারপর আছে কান্তির লাবর, রাস্তার কাজের সংকেত হলুদ হবে। তারপরে লুমিনোজে, লাইটের সংকেত, ট্রাফিক সিগন্যাল সংকেত আর কি। তারপরে ট্রাফিক পুলিশের সংকেত, আগেন্তি দেল ট্রাফিকো। তো আজকের আলোচনার বিষয় কিন্তু সিনিয়ালি ভের্টিকালি, খুঁটির সাথে লাগানো সংকেত। যেমন স্ক্রিনে আপনারা যে সংকেতগুলো দেখবেন এখন, এটা হলো সিনিয়াল দি পেরিকোলো। সিনিয়াল দি পেরিকোলোর প্রধান ধরন হইলো, এইগুলো 150 মিটার আগে পাওয়া যায়। অর্থাৎ যেখানে বিপদ, সেই বিপদের 150 মিটার আগে আপনি দেখতে পাবেন। Si trova su alcune strade urbane ad extraurbane 150 metri prima, অর্থাৎ 150 মিটার আগে আপনি এই সংকেতগুলো দেখতে পাবেন। তার মানে প্রথম যে সংকেত আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে স্ট্রাদা দেফরমাতা। দেফরমাতা অর্থ হলো এমন একটা রাস্তা যেটা কোনো ভালো অবস্থানে নাই। হইতে পারে un tratto di strada o di carreggiata in cattivo stato, deformata ও disastata, এমন একটা রাস্তা যেটা কাত্তিব, খারাপ রাস্তা, দেফরমাতা অর্থাৎ ভাঙাচোরা রাস্তা, অথবা দিসাস্তাতা, ক্ষতিগ্রস্ত একটা রাস্তা। একই শব্দ এখানে দেখেন চারটা নামে ব্যবহার করে, কাত্তিব স্তাতো, দিসাস্তাতা, দেফরমাতা। আবার বলতে পারে পাভিমেন্টাসিওনে ইরেগুলারে, মানে রাস্তার পাভিমেন্টাসিওনে, পিচ ভালো না। একই কথা আপনাকে তিনটা নামে রাখতে পারে। সেক্ষেত্রে যদি হলুদ হয়, তাহলে কোন কাজে ব্যবহার করতে পারে শুনি তো? রাস্তার কাজে ভাইয়া। Cantiere del রাস্তার lavoro. রাস্তার কাছে। বইয়ের ভাষায় বলবে কান্তিরে লাবড় কাজে ব্যবহার করতে পারে, তাই Cantiere তো? del lavoro, sì. ওকে, কান্তির লাবড়। সেক্ষেত্রে যখনই আপনি এই চিহ্নটা দেখতে পাবেন পেরিকোলো, এখানে কত মিটার লম্বা হইতে পারে ওইটা উল্লেখ থাকবো। দুইটা তীর আছে সামনে আর পিছনে। নিচে দেখবেন লেখা আছে গতিসীমা কত হইতে পারে সর্বোচ্চ, আবার অবস্থা আসি। কত মিটার পরে হইব, কত মিটার চলমান হইব, এগুলো উল্লেখ থাকতে পারে। তো বইয়ের ভাষায় un pannello indicante la lunghezza del tratto di strada deformata a fianco 380 metri, অর্থাৎ এই রাস্তাটা হলো যে 380 মিটার লম্বা হইতে পারে। হ্যাঁ, একটা লুঙ্গেস একটা কাটতে হলো আপনি পাইতে পারেন। তারপরে বলছি, এখানে এই ছবিতে দেখেন 380 মিটার দেখাইতেছে, একদম প্রপিও 380 মিটার দেখাইতেছে। তারপরে বলতেছে যে এখানে যখন গাড়ি চালাবেন, বিশেষ করে গাড়িটা অনেক বেশি ঝাঁকুনি খাইবে। আর গাড়ি যখন ঝাঁকুনি খায়, গাড়ির ভিতরে এক ধরনের, চাকার উপর এক ধরনের স্প্রিং থাকে, যেগুলোকে বলা হয় সাসপেনশনি আমরিজাতরি। এগুলো নষ্ট হয়ে যেতে পারে, সাসপেনশনি আমরিজাতরি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে থিওরি বলে il cartello di strada disastata o deformata o un segnale di pericolo che viene utilizzato per presegnalare un tratto di stradale con pavimentazione irregolare in cattivo stato, অর্থাৎ এটা একটা খারাপ রাস্তা যেখানে পাভিমেন্টেশন ইরেগুলার,
cattivo stato, pavimentazione মানে হচ্ছে ফ্লোর পিচ, ইরেগুলার মানে কি অস্বাভাবিক, রেগুলার না, নিয়মিত না, ভাঙাচোরা, এবং এটা একটা কাত্তিক বিস্তার। এবং এই চিহ্নটা বলতেছে কোথায় থাকবে, il segnale di strada disastata si trova di norma 150 metri prima, এই চিহ্নটা 150 মিটার আগে পাবেন। Del tratto di strada con fondo irregolare può essere interrogato con un cartello che definisce quanto lungo il tratto di strada irregolare, এখানে একটা কার্তেল হতে পারে কত মিটার লম্বা হবে, যেমন 380 মিটার লম্বা হইতে পারে। যখন কুইজ আসবে আপনাদেরকে কুইজগুলো ঠিক একই কথায় বলবে। Il segnale raffigurato pronuncia un tratto di strada deformata, এটা একটা রাস্তা যেটা deformata, vero? Il segnale raffigurato può essere associato con un segnale di limite massimo di velocità, এখানে একটা সর্বোচ্চ গতিসীমার চিহ্ন থাকতে পারে, vero? Il segnale raffigurato indica un tratto di strada deformata lungo 380 metri, এই রাস্তাটা 380 মিটার লম্বা হতে পারে। সেক্ষেত্রে যখন বলবে লুঙ্গ তখন খেয়াল করবেন এরকম লম্বা চিহ্ন আছে 380-র আগে পরে কিন্তু দুইটা তীর আছে, দেখা যায়, দেখেন তো। জি জি ভাই। ভাইয়া। হ্যাঁ জি দাদা, ভাই। হ্যাঁ, এটা হবে। এইভাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে একটা চিহ্নের ভিতরে আর অনেক কিছু থাকে। যেমন ধরেন il segnale raffigurato pronuncia un tratto di strada con pavimentazione irregolare, এটা একটা রাস্তা যেটা পাভিমেন্টেশনে স্বাভাবিক না, ইরেগুলারে। দেখেন এই কথাগুলোকে আমরা থিওরিতে পড়ছিলাম, পাভিমেন্টেশন ইরেগুলারে, জি জি। ভাইয়া। এই জি কথাটাই ভাই। কিন্তু কুইজের মধ্যে আছে। তো এখন আপনাদের একটা জিনিস ক্লিয়ার মনে রাখতে হবে যে ভাই থিওরি থেকে কিন্তু কুইজ তৈরি হয়। যদি আপনি থিওরি না পড়েন তাহলে কুইজ কি মনে রাখতে পারবেন কোন জায়গা থেকে আসলো? সম্ভব কি না বলে? ভাইয়া। না। তো প্রথমে থিওরিটা পড়তে হয়, থিওরি পড়লে কুইজ বুঝতে সহজ, আমি এই কথাগুলি থিওরিতে পাইছিলাম। Il segnale raffigurato pronuncia una strada in cattivo stato, এটা একটা রাস্তা যেটা খারাপ, cattivo stato, দেখেন এই কথাগুলো পাইছিলাম থিওরিতে। un segnale di pericolo পাইছি আমরা, pericolo 150 মিটার আগে পাবেন, in genere 150 metri prima, 150 মিটার আগে থাকবে, দেখছেন, যেখানে জি শুদ্ধ ইরেগুলারে, মানে যখন থিওরি পড়বেন তখন কুইজগুলো আপনি একদম স্পষ্ট বুঝতে পারবেন যেগুলো থিওরি থেকে আসছে, তার মানে এগুলো সব বেরো, যেই কোশ্চেনটা থিওরির বাইরে আসে ওইটাই কিন্তু ফালসো। এখানে প্রত্যেকটা কথা কিন্তু থিওরিতে আছে। তারপরে লাইনে বলছে এর সিনিয়র ফিগুরাতো প্রনুncia un tratto di strada disastata, এটা একটা ক্ষতিগ্রস্ত রাস্তা, আমরা থিওরিতে পাইছিলাম কথাটা। জি তারপরে লাস্টের কথাটাতে বলছে il segnale raffigurato se fondo giallo, যদি এটার কালার হলুদ হয়, usato presenza di cantieri stradali, তাহলে এটা রাস্তার কাজের জন্য ব্যবহার করে, কথা সত্য নাকি? জি এখন দেখেন আরো তিনটা সংকেত আছে প্রায় সিমিলার কিন্তু ধরনটা ভিন্ন। এই যে এখানে যে ছবিটা দেখতেছেন এর নাম হলো দোস্ত। এই দোস্তটা বলতে বোঝানো হয় প্রথমে উঁচা তারপরে নিচা। যখন আপনি গাড়ি চালাবেন আপনার সামনে উঁচা, আবার নামার সময় নিচা, এইটাকে বলা হয় দোস্ত। অর্থাৎ এই রাস্তাটা হইতে পারে কোনো ব্রিজ, হইতে পারে কোনো পাহাড়, হইতে পারে রাস্তার গঠনটা এরকম, এই ধরনের সংকেত গুলোকে বলা হয় দোস্ত। মনে থাকবে তো সবার? জি জি ভাইয়া। ভাই। দোস্ত সিগন্যালে দোস্ত। আপনাদের সবার কাছে একটা জি এরকম ভাই, পিডিএফ আছে না, পিডিএফ ফাইল জি ভাই। ফটোকপি করতে ভাই? জি ভাই জি ভাই আছে। আছে। ওখানে কিন্তু আমি কোনো নাম দেইনি, আমি আপনাদেরকে কোনো নাম লিখে দেইনি, কেন জানেন? অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই নাম লিখে দেন নাই কেন? আসলে সবাই যদি আমি লিখে দিই তাহলে আপনারা পড়বেন কি? মানে আপনাদের কাজটা কোথায়? যদি আপনি নিজে কিছু না করেন আপনি কি মনে রাখতে পারবেন? সবকিছুই তো বই আর অ্যাপে দেওয়া আছে, বাট এরপর আপনারা মনে রাখতে পারেন না কেন? কারণ আপনারা ওই ডিসপ্লেতে দেখেন, ডিসপ্লেতে ভুলে যান। যদি আপনি একটা পিডিএফ ফাইল বাসায় আপনি নিজে ফটোকপি করে নেন, জিসান ভাই যেদিন যে অধ্যায় পড়াইবো সে অধ্যায়ের কোন সংকেতটা আপনি নাম জানেন, আপনি নিজে লিখলে নিচে এটা দেফর মাথা, এটা দোষ, এটা যদি লেখেন আপনার মনে থাকবে না দীর্ঘদিন? কি বলেন, থাকবে? অবশ্যই জি ভাই। ভাইয়া। অবশ্যই। এখানে দেখেন আমার কাছে অনেকগুলো পিডিএফ ফাইল ফটোকপি করা আছে। আমি ভাই আপনাদেরকে ম্যানুয়াল সিস্টেমে পড়াই, আমি মুখস্থ বিদ্যা দিয়ে মানে বিশ্বস্ত না, কারণ মুখস্থ বিদ্যা এটা ক্ষণস্থায়ী। যেমন ধরেন এখানে অনেকগুলো সংকেত আপনারা দেখবেন, আমি দেখা একটু সুন্দর করে দেখা যায়, জি ভাই। এখানে পেরিগুলো চিহ্ন আছে আবার দ্বিতীয়ত আছে। তো আপনি যখন উপরে চাপ ফেরা যাবেন তখন কিন্তু আপনি অনেক চাপ অনেক সংকেতের সাথে করে ফেলাইবেন। তো মিক্সিং
উম, মিক্সিং থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, নিজের হাতে নোট করতে হবে, নিজের হাতে হ্যান্ড নোট করতে হবে। বেশি সংকেত না, যখন আপনি রেগুলার ক্লাস করবেন, সবগুলো অধ্যায় পড়বেন, তখন আপনার কাছে ইজি লাগবে। কিন্তু ভাই আপনি কাইটা আবার ঢোকেন অবকর ভাই। তো আপনি যদি, যখন যে চ্যাপ্টারটা আমি পড়াই, আমি তো একদিনে সবগুলো চ্যাপ্টার পড়াবো না, একটা চ্যাপ্টার আলাদা আলাদা করে পড়াবো। তো আপনি যেদিন যে চ্যাপ্টার পড়বেন, পরে আপনি নিজের হাতে লিখবেন, এটার নাম দেফরমাতা, এটার নাম কুরবা, এটার নাম দোস্ত, এটার নাম আহ এনিহাও, আপনি লিখলেন, তখন কিন্তু আপনার বেশি দিন মনে থাকবে। আমার কথা বুঝতে পারতেছেন? আপনি যদি সব রেডি পান, আপনার কিছু মনে থাকবে না ভাই। কেন আমাদের মনে থাকে না? আমরা পড়া নির্ভরশীল হয়ে যাই। আমরা যখন স্টাডি করছিলাম, তখন আমাদের কাছে এত কিছু ছিল না। আমরা নিজেরা আলাদা আলাদা করে নোট করছি, লেখছি, খাতায় লিখছি, কাগজে লিখছি, পকেটে কাগজের মধ্যে রাইখা দিতাম। যেটা ভুলে যাই সংকেতের নাম, এটা কাগজে লেখা রাখি, পকেটে রাখি। যখন সময় পেতাম পকেট থেকে বের করে পড়তাম। যে জায়গায় আমার দুর্বলতা, সেটা আমরা পকেটে রেখে দিতাম। এখন আমাদের পকেটে রাখা রাখার সময় না, এখন আমাদের পকেটে নোট রাখার সময়। বুঝতেছি ভাই? জি ভাই। যখন আপনার গাড়ি থাকবো, তখন মানি ব্যাগ ভরে টাকা ভরে লোক ঘুরবেন, খরচ করার জন্য ঘুরবেন। এখন আপনার মানি ব্যাগ খালি রাখবেন, এই মানি ব্যাগের প্রত্যেকটা কোনায় কোনায় নোট থাকবো। বুঝতে পারছি? জি। নোট থাকবো, মানে এখন নোট করে নিবেন, টাকার নোট না, কাগজের নোট, অর্থাৎ পড়ালেখার নোট। আর যখন আপনার হাতে এরকম ড্রাইভিং লাইসেন্স থাকবো, তখন টাকা এওরও ঘুরে ঘুরবেন না আপনি। ঠিক আছে? এর আগে পকেটে টাকা রাখা নিয়ে ঘুরবেন না। আপনি বিভিন্ন অধ্যায়ের পড়ার উপর নোট করবেন। এটা আমার পরামর্শ, জিসান ভাইয়ের পরামর্শ। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাইয়া। এখন থেকে মানি ব্যাগে থাকবো পড়ালেখার নোট, মানি ব্যাগে টাকা রাখার দরকার নেই। টাকা ওই দিন নিয়ে ঘুরবেন যেদিন আপনার পাতেন্ট হইব। নিজেকে নিজে একটু সান্ত্বনা দেন, যে তোর কাছে পাতেন্ট নাই বেটা, তুই কেমনে করস মানি ব্যাগে টাকা নিয়ে। মানি ব্যাগে থাকবো পড়ালেখা, কুইজের নোট থাকবো। নিজেকে বলতে পারবেন? অবশ্যই। নিজেকে নিজেকে লজ্জা দিতে হবে। Io non ho patente, ইনশাআল্লাহ ভাই। non ho macchina, allora io adesso non devo girare con i soldi, devo girare come povero, però tra poco io prendo patente, giro come re। আপনি যখন পাতেন্ট পাবেন, তখন রাজার মতো চলবেন। এই ডিটারমাইন করতে হবে পড়ালেখা করতে গেলে। এবং নোট অনেক গুরুত্বপূর্ণ। ক্লাসের মধ্যে আমি অনেক কথা আপনাদেরকে বলে দিব, সেটা আপনি লিখে রাখবেন, শুনে রাখবেন। প্রয়োজনে পরে ভিডিওটা খুঁজে বের করবেন, দেখবেন পড়াটা মনে থাকবে। সো দেফর মাতা বা দোস্ত সম্পর্কে জানি। দোস্ত দুই ধরনের হয়, একটা হলো ন্যাচারাল, আবার হতে পারে আর্টিফিশিয়ালে। অর্থাৎ আর্টিফিশিয়ালে মানে ছোট্ট দোস্ত, যেখানে গতি কমানোর জন্য ব্যবহার করতে পারে। তো সাধারণত দোস্ত বলতে আমরা বুঝি এই অংশটাকে, যেটাকে বলা হয় যে উঁচা নিচা রাস্তা। দোস্ত মানে কি, ওচা আর নিচা রাস্তা, আগে ওচা তারপরে নিচা, ঢেউ ঢেউ। সেক্ষেত্রে এটা হইতে পারে কালভার্ট, ব্রিজ, অথবা অন্যান্য জায়গায় থাকতে পারে। সো সিকিয়ামা দোস্ত, দোস্ত মানে ওচা তারপরে নিচা, আগে ওচা তারপরে নিচা। ইন্ডিকা una strada in salita seguita da un discesa variazione dipendenza della strada dove manca la visibilità, pertanto sono vietate il sorpasso sul tratto di salita e la fermata, la sosta। বলতেছে এটা এমন একটা জায়গা যেখানে উঁচা নিচা হওয়ার কারণে, আগে উঁচা তারপরে নিচা হওয়ার কারণে আমরা সেখানে কম দেখতে পাই। এবং এই জায়গাগুলোতে vietato corse il sorpasso sul tratto di salita, la fermata, la sosta। এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং করা, গাড়ি থামানো নিষেধ। ইনভার্সনে দি মার্শা, ইউ টার্ন করা নিষেধ। হ্যাঁ, এলা রেত্রো মার্শা, পিছনে গিয়ার দেওয়া নিষেধ। তার মানে এটা একটা বিপজ্জনক জায়গা। যেহেতু আজকে আমরা বিপদ নিয়ে আলোচনা করি, পেরিকোলো নিয়ে, এই রাস্তাগুলোতে আপনি সস্তা, ফেরমাতা, ইনভার্সনে দি মার্শা এবং রেত্রো মার্শা এগুলো কোনোটাই করতে পারবেন না। এখন প্রশ্ন হলো জিসান ভাই, সালিতা কি? সালিতা মানে আপনি যখন উপরে ওঠেন, এইখানে অনেকগুলো শব্দ আছে আমাদের জানতে হবে। সালিতা কোথায় উঠতেছেন? উপরে নাকি? আমার সাথে বলেন সবাই, কোথায় উঠতেছি আমরা? উপরে। উপরে, জি ভাই। উপরে সালিতা ভাই। উপরে, ডিসেজা নিচে, নিচে নিচে। নামতেছে। নিচে। দেখেন, এই যে উন্ত্রাতো দিস্ত্রাদা সালিতা, উপরে উঠতাছি, নামতাছি দিশেজার মধ্যে। এখানে ফেরমাতা করা নিষেধ। ফেরমাতা শব্দের অর্থ হলো গাড়ি থামানো। কি? গাড়ি থামানো নিষেধ। সস্তা, গাড়ি পার্কিং করা নিষেধ। এই উঁচা নিচা রাস্তায় গাড়ি থামানো, গাড়ি পার্কিং করা নিষেধ। ইনভার্সিone দি মার্শা, ইউ টার্ন করা নিষেধ। ইউ টার্ন মানে গাড়ি পিছনে ঘুরে আনার নিষেধ। রেট্রো মার্শা, পিছনে গিয়ার দেওয়া নিষেধ। আপনি সোজা যাইতেছেন, গিয়ার দিলেন, রিভার্স গিয়ার। তার মানে এখানে অনেকগুলো কাজ করতে নিষেধ করছে। এবং দেখেন, সোরপাস্য করতে নিষেধ করছে, ইল সোরপাস্য সালিতার মধ্যে, সরি, এটা vietati il sorpasso sul tratto di salita,
অর্থাৎ সালিতা উপরের সময় ওভারটেক করেও নিষেধ করছে। তারপরে লেনে বলছে আবার ওভারটেক করতে পারবেন, কিভাবে বলছে? Se la strada senso unico, যদি রাস্তাটা একমুখী হয়, oppure a doppio senso con quattro corsie, যদি একমুখী হয় দুইটা গলি থাকতে হবে ওভারটেক করার জন্য, আর যদি দ্বিমুখী হয় তাহলে চারটা গলি থাকতে হবে, দুই পের সেন্সো দি মার্শা, মানে দুইটা যাওয়ার জন্য দুইটা আসার জন্য, ঠিক আছে? ওভারটেক করা যাবে যেখানে দুইটা গলি আছে যাওয়ার জন্য দুইটা আসার জন্য। তার মানে যে জিনিসটা নিষেধ সেটা হলো সস্তা ফেরমাতা, ইউ টার্ন করা, তারপরে পিছনে গিয়ার দেওয়া নিষেধ। ওভারটেক করতে পারবেন কখন? যখন দুইটা করে গলি থাকবে। সেক্ষেত্রে এখানে দেখেন এখন দোষের মধ্যে করণীয় কি? বিজনীয় diminuire la velocità, এখানে গতি কমানো প্রয়োজন। Il più possibile al margine destro della carreggiata, সরি, স্পোস্টার্স il più vicino possibile margine destro della carreggiata, যেহেতু এখানে কম দেখতে পান এখানে গতিও কমাবেন এবং রাস্তার ডান পাশে থাকবেন। della carreggiata, se la strada ha doppio senso con due sole corsie, যদি রাস্তাটা দ্বিমুখী হয় আর দুইটা গলি থাকে তাহলে আপনি ডান দিকে থাকবেন, রাস্তার ডান দিকে, destro della carreggiata। Il segnale non indica una strada deformata, এই চিহ্ন দিয়ে কিন্তু বোঝায় না এটা deformata রোড। ইন cattivo stato, তাও বোঝায় না, ক্ষতিগ্রস্ত রাস্তা এটাও বোঝায় না। con pavimentazioni irregolari, এটাও বোঝায় না। si può trovare anche in presenza di corridori traversali rallentamento dossi artificial, এখানে আপনি দোষ আর্টিফিশিয়াল পাইতে পারেন, মানে এরকম বানানো ছোট্ট দোষ পাইতে পারেন। এবার দেখেন কুইজ বলে ইন প্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিগুরাতো এ vietata la inversione di marcia, এখানে ইউ টার্ন করা নিষেধ। ইউ টার্ন করা নিষেধ, ইনভার্সনে মার্শা মানে কি? ইউ টার্ন, গাড়ি ঘুরে এবার পিছনে আসা, এই ইউ টার্ন করা যাবে না। তারপরে বলতেছে ইন প্রেজেন্স এ সিনিয়র রাফিগুরাতো সোনো vietate la sosta, এখানে গাড়ি পার্কিং করা নিষেধ। লা ফেরমাতা, পার্কিং থামানো নিষেধ। সিয়া sul tratto di salita, উপরে ওঠার সময়। কেসো কইলা দি সেজা, ঢালুর সময়ও নিষেধ করে, অর্থাৎ ওঠার সময় নিষেধ, নামার সময়ও গাড়ি পার্কিং করা নিষেধ। বের in presenza del segnale raffigurato e vietato il sorpasso, এখানে ওভারটেক নিষেধ, sorpasso vietato কখন? sul tratto di sul tratto in salita, উপরে ওঠার সময়, সালিতা যাওয়ার সময় ওভারটেক নিষেধ। se la strada ha doppio senso di circolazione con due sole corsie, যদি এরকম হয় যেটা একটা দ্বিমুখী রাস্তা, একটা গলি দিয়ে যাইতেছে একটা দিয়ে আসতেছে, এমন অবস্থায় সালিতার মধ্যে ওভারটেক করা নিষেধ, যেহেতু অল্প জায়গা দেখা যায় না ওভারটেক করা যাবে না। বেরো। এবার আসেন আমরা আলোচনা করি কুনেত্তা নিয়ে। কুনেত্তা বলতে বোঝানো হয় একটা রাস্তা যেখানে মানে আগে ঢালু তারপরে খাড়া, আগে ঢালুর দিকে নামবেন তারপরে উপরে উঠবেন খাড়ার দিকে। সেক্ষেত্রে এটা হলো কুনেত্তা। বিষয়টা এরকম, ওই জায়গায় বৃষ্টি হলে পানি জমে, যখন একটা রাস্তার মধ্যখানে ঢালু থাকবে, মানে একটা ছোট্ট একটা পুষ্করের মতো দেখেন, এখানে বৃষ্টি হলে পানিগুলো এখানে জমে থাকে, তাই না? ছোট্ট একটা নলার মতো। তো এখানে রিক্স, এই চিহ্ন যখন দেখবেন তখন মাথায় রাখবেন যে এখানে বৃষ্টি আসলে পানি জমে, এটা কোনো ব্রিজের নিচে হতে পারে অথবা রাস্তাটা ঢালু, সেখানে আগে ঢালু তারপরে খারাপ। কিন্তু আগের দোস্ত কেমন ছিল বলেন তো? আগে উঁচা তারপরে নিচে না? জি জি এখানে হলো প্রথমে ঢালু। তো কুইজ বলবে প্রিমা দিশেজা, এই দেখেন প্রিমা দিশেজা তারপরে সালিতা। এখন দেখেন যখন আপনি এই দিক দিয়ে আসবেন, আপনি যখন নিচে নামতেছেন আপনার সামনের দিক দিয়ে আসা গাড়িকে দেখা যায়? জি না। জি না। দেখা যায়, নিচে দেখে ঢালু করেন গাড়িগুলো দেখা সি যায়। আদা জি ভাই। বসেনি। আচ্ছা, দেখা যায় না কখন? যখন এরকম হয় আর কি। আপনার গাড়ি যদি এখানে থাকে, এখানে কেউ না আজ হয়তো। থাকে দেখবেন? না না। 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 কিন্তু যখন আপনার গাড়ি এখানে আছে, আপনি নিচে নামতেছেন, উপরে কি আছে দেখা যাচ্ছে নাকি? জি জি এই জন্য বলছে প্রিমা দিশেজা তারপরে সালিতা, প্রথমে ঢালু তারপরে খাড়া। Cunetta indica una strada in discesa seguita da una salita, এখানে বলতেছে একটা ঢালু রাস্তা, এইপরে সালিতা রাস্তা, dove visibilità presente, যেখানে দেখা যায়। Infatti si vede se viene un veicolo di fronte, এখন বিপরীত দিক থেকে গাড়ি আসলে দেখাও যায়। Pertanto il sorpasso è consentito, এখানে ওভারটেকিং করা যাবে এই জন্য। con moderazione, গতি কমে ওভারটেক করতে পারবেন। anche su strade a doppio senso di doppio senso con due sole corsie, অর্থাৎ এখানে যদি doppio senso হয় বা দুইটা গলিও থাকে তারপর ওভারটেক করা যাবে, কারণ আমরা দেখতে পাই il pericolo anche dovuto alla presenza di acqua si può accumulare in caso di pioggia
পেরিকোলো aqua প্লানিং। এখানে বলতেছে যে এটা একটা পানির প্রবলেম, যেখানে বৃষ্টি আসলে পানি জমে, aqua প্লানিং হইতে পারে, aqua জমে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, পানি জমতে পারে। আচ্ছা, এরপরে বলতেছে occorre moderare velocità, এখানে গতি কমাইতে হবে, evitare eccessive solitazioni এ danni alle sospensioni a moreggiatori। এখানে মানে গাড়ির যে ঝাঁকুনি, এই ঝাঁকুনি থেকে বাঁচার জন্য আমাদেরকে গতি কমায় চালাইতে হইব, এবং গাড়ির স্প্রিং এ সসপেনশনের সমস্যা হতে পারে, আমরিজাতরিতে সমস্যা হতে পারে। Per non perdere il controllo del veicolo tenere il volante una presa più sicura, এবং গাড়ির কন্ট্রোলকে ধরে রাখার জন্য বলতেছে আপনার আহ, গতিটা কমায় চালাইতে। এরপরে বলতেছে considerare che considerare la possibilità di accumulo di acqua fango deterti, এখানে পানি জমতে পারে, হ্যাঁ, মানে পেক্কাতো জমতে পারে, এটা মাথায় রাখতে বলছে। এখন দেখেন, যদি কুইজ আসে সংক্ষিপ্তে আমরা দেখাই, questa una pronuncia una cunetta, এটা একটা কুনেত্তা, vero। এরপরে বলতেছে causa di una cunetta, vero। এরপরে বলছে segnale di pericolo, আমরা জানি বিপদ সংকেত, vero। এরপরে বলছে un tratto, allora il segnale raffigurato si trova prima di un tratto di discesa seguita da un salita, প্রথমে ঢালু তারপরে খাড়া, vero। তারপরে বলছে il segnale raffigurato pronuncia un tratto di strada che potrebbero allagarsi in caso di forte pioggia, এখানে বৃষ্টি হলে পানি জমতে পারে, বৃষ্টি আসলে এখানে পানি জমতে পারে, আলাগার্সি মানে জোয়ার হইতে পারে, vero। আবার কুই যদি বলে una banchina, এটা কি কোনো বাঙ্কি না? না। না। তো কুইজ আপনাকে এভাবে ভিন্ন প্রশ্ন বলতে পারে, তো মূলত আপনার টার্গেট থাকবে এটার নাম কুনেত্তা, এটা পেরিকোলো, এখানে পানি জমে আলাগার্সি হয়, এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে। তারপরে প্রথমে ঢালু, তারপরে সালিতা। এখন দেখেন, আমরা আরো গুরুত্বপূর্ণ দুইটা সংকেতের সাথে পরিচয় করাই দিই। প্রথমটা হইলো কুরবা, মানে বাঁকা রাস্তা। একটা রাস্তা বাঁকা হয়, ডানে বাঁকা নয় বামে বাঁকা। আপনি যে রাস্তাটা দেখতেছেন, সোজা যাওয়ার পরে ডান দিকে মোড় দিছে, অথবা সোজা যাওয়ার পরে বাম দিকে মোড় দিছে, এইটা হলো একটা সাধারণ কুরবা, বিপজ্জনক একটা কুরবা রাস্তা। কিন্তু দ্বিতীয় ছবি বলে এটা ডবল কুরবা, প্রথমে ডান দিকে মোড় দিবেন, আবার বাম দিকে মোড় দিবেন, মানে একবার ডানে একবার বামে, এরকম অনেক পাহাড়ি রাস্তা সামনে আছে, দোপীয় কুরবা পেরিকোলোজা অথবা শুধু কুরবা পেরিকোলোজা। দুইটার মূল উদ্দেশ্য হলো বিপজ্জনক, যেখানে কম দেখা যায়, কুরবা পেরিকোলোজা দেসরা, কুরবা পেরিকোলোজা সিনিসরা। un tratto di strada non rettilineo, এমন একটা রাস্তা যে রাস্তাটা সোজা না, যে রাস্তাটা সোজা না, নন রেতিলিনিও। পেরলা লিমিটাতা ভিজিবিলিটা, এখানে কম দেখা যায়, এবং এটার সাথে থাকতে পারে তর্নান্তে, মানে এরকম আরো বাঁকা রাস্তা আছে, এটার প্রমাণ। আবার তর্নান্তি, এরকম আরো তিনটা বাঁকা রাস্তা আছে, আগে থেকে বলে দিতে পারে, মানে আপনাকে আগে থেকে জানাই দিবে এখানে কয়টা বাঁকা রাস্তা আছে। সেক্ষেত্রে curva pericolosa a destra o a sinistra, il segnale di curva pericolosa è un cartello stradale che viene utilizzato per indicare un tratto di strada pericoloso a causa caratteristiche planometriche o dell'insufficiente visibilità। বলতেছে এটা এমন একটা রাস্তা যেটা বাঁকা, যেখানে রাস্তাটা সোজা না এবং বিপজ্জনক, যেখানে কম দেখা যায়, ইনসুফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, ভিজিবিলিতা যেখানে ভালো করে দেখা যায় না। Il segnale viene posto di norma a 150 metri dal punto di inizio della curva. Nel caso dell'immagine qui sopra si tratta una curva destra, può essere integrato con un pannello con scritta tornante। এটা একটা ডান দিকে মোড় দিছে কুরবাটা, এবং এর সাথে তর্নান্তে নামে একটা শব্দ উল্লেখ থাকতে পারে। এখন দেখেন কুরবা, এই কুরবা শব্দ দিয়ে কিন্তু আপনাদের এই পাতেন্তে পড়াশোনায় প্রায় 100-র উপরে কুইজ আছে। কত কুইজ আছে শব্দ দিয়ে? 100-র উপরে। যদি আমি আপনাদেরকে দেখা একটা কৌশল, যে আমাদের এই জিসান বাংলা অ্যাপে একটা অপশন আছে, আপনারা জানেন, বেরো ফালসে শেরকা, এখানে ক্লিক করবেন। তো তখন আপনি লিখবেন কুরবা, কুরবা এই শব্দ দিয়ে লিখলাম। যদি কুরবা দেশরা লিখি, ডান পাশের যত কুইজ আসে আসবে। আবার যদি সিনিসরা লিখি, বাম পাশের যত কুইজ আছে সব আসবে। তো আমি শুধু কুরবা লিখলাম, শুধু কুরবা দিয়ে দেখেন কতগুলো কুইজ আছে এখানে আছে। কুরবা, 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 দেখেন ছবি সহ আসবে, ছবি ছাড়া আসবে, বিভিন্ন কুইজে কুরবা দিয়ে কোশ্চেন আসবে, দেখতেছেন কুরবা, দেখতেছেন সবাই? জি।
তো এটা একটা মজার অ্যাপ। আপনি যদি কোনো কিছু খুঁজতে চান কুর্বা শব্দ দিয়ে, তার সিমিলার অনেক কুইজ এখানে আছে। এই যে la estrada rappresentata consente di norma il sorpasso anche in curva, এ রাস্তায় কুর্বা দিয়ে ওভারটেক করা যায়। তো কুর্বা শব্দ দিয়ে দেখছেন কত কুইজ আছে, দেখা যায়। এবং এই কুইজগুলো বাংলা করা যায়, দেখেন। এবং বুঝতে না পারলে এক্সপ্লেইন আছে, ব্যাখ্যা বলে দিবে এটা কেন বেরো কেন ফালসো। এই জিনিসটা আপনারা ব্যবহার করা শিখবেন, ঠিক আছে, যারা জিসান বাংলা app ব্যবহার করেন। আমি যদি লিখি কুরবা কিসের সিগন্যাল, বাচ্চা? এখানে আরো যোগ করতে পারবেন, আপনি যোগ করলে আসবে, ঠিক আছে, সার্চ করে নেবেন, সময় বাঁচাইতে হবে। তো এখন দেখেন, এই কুরবার কথাটা কিন্তু আপনার আরো অনেক চ্যাপ্টারে ছবি স্যার আসবে। তো যখন দেখবেন একটা রাস্তায় দুইটা করে গলি আছে যাওয়ার জন্য, সেখানে আপনি ওভারটেক করতে পারবেন। কিন্তু একটা রাস্তায় মাত্র দুইটা গলি আছে, একটা দিয়ে যায় একটা দিয়ে আসে, তখন কি ওভারটেক করা যাইব দুপো সেন্স হইলে? না ভাই। না। অর্থাৎ যাওয়ার জন্য দুইটা থাকতে হবে, আসার জন্য দুইটা, তার মানে চারটা। যদি যাওয়ার জন্য দুইটা হয় শুধু, ওকে যেতে পারবে, ওভারটেক করতে পারবেন। কিন্তু যদি একটা দিয়ে যায় একটা দিয়ে আসে, তাহলে আর ওভারটেক করতে পারবে না, মানে দো পেসেন্স হলে ওভারটেক করা যায় না। তো কুইজ বলতেছে ইন presenza del segnale raffigurato e consentito su strada a doppio senso, এই রাস্তাটা যখন দ্বিমুখী, দি circolazione, আর দুয়ে corsie, যেখানে মাত্র দুইটা গলি, doppio senso দুইটা গলি, ভাই sorpasso। ক্লিয়ার দেখা যাইতেছে না। সবাই কি ঘোড়া দেখেন? জি ভাইয়া, ভুলাই দেখতেছিলাম এতক্ষণ, বললি নেই কেন, ক্লাস চলতেছে তো এই জন্য। আচ্ছা এবার দেখেন। হবে ক্লিয়ার দেখা যায়। আচ্ছা এবার ঠিক দেখেন, আছে ভাই। এখন দেখেন মাঝে মধ্যে ডাউন হইতে পারে, কারণ লাইভ টেলিকাস্ট হইতেছে না। জি ভাই। In presenza del segnale raffigurato è consentito su strada a doppio senso di circolazione, এই রাস্তাটা বলতেছে যদি এরকম হয় যে doppio senso, আর দুয়ে করছে দুইটা গলি আছে, sorpassare i motocicli senza invadere la corsia opposta, তখন বলতেছে মোটর সাইকেলের সাথে ওভারটেক করা যাবে অপর পাশের গলিতে না যাইয়া। আসলে যখন একটা রাস্তা দ্বিমুখী এবং দুইটা গলি, তখন কুরবার মধ্যে কি ওভারটেক করার অনুমতি দেয়? জি না। না ভাই। এই কথাটা কিন্তু আমরা থিওরিতে পড়ে আসছি। তো এখানেই কোশ্চেনটা বলছে মোটর সাইকেলের সাথে ওভারটেক করা যায়, আর কুইজটা ফালসো। আসলে কুরবার মধ্যে কারোর সাথে ওভারটেক করতে পারবে না যদি দুইটা গলি থাকে এবং দোপিয়াস যে কথাটা মাথায় রাখেন, নয়তো বারবার কুইজে ভুল করবেন। এই কুইজগুলো মুখস্থ করলেও কাজ হইতো না, মানে আপনাকে লজিকটা মনে রাখতে হইব। যদি দোপিয় সেন্স হয় চারটা গলি লাগবে, অথবা দুইটা গলি যাওয়ার জন্য। কিন্তু যদি এরকম হয় দোপিয় সেন্স, যেখানে মাত্র দুইটা গলি, একটা দিয়ে যায় একটা দিয়ে আসে, তাহলে ওভারটেক করা যাবে না কারোর সাথে। তারপরে আরেকটা কুইজ আছে, যে আপনি গাড়ি চালাইতেছেন, আপনার গাড়ি চাকা নষ্ট হয়ে গেছে, তো আপনি একটা ছোট চাকা লাগাইছেন, অতিরিক্ত চাকা, যেটা ইমার্জেন্সি চাকা বলে। ওইটা চালাইলেও, ওটা লাগাইলেও আপনাকে সাবধানে গাড়ি চালাইতে হইব। যেখানে বলতেছে in presenza del segnale raffigurato si deve viaggiare ad andatura particolarmente moderata se si circola con il rotino rota di soccorso, বলতেছে যদি আপনি ছোট চাকা দিয়া গাড়ি চালান এই কুরবার মধ্যে, তাহলে সাবধানে গাড়ি চালাবেন, কারণ ওই উদ্ধার উদ্ধার চাকাটা আর কি, যেটা অতিরিক্ত চাকাটা সাইজ ছোট হয়, এই জন্য একটু সাবধানে গাড়ি চালাতে হবে কুরবার মধ্যে। যদি আপনার গাড়ি একটা চাকা সাইজ ছোট হয়, তাহলে কুরবা করতে গেলে গাড়ি উল্টে যাবে না, এরকম ব্যালেন্স করতে গেলে উল্টে যাবে না। জি ভাই। তো চাকা যদি সমান হয়, কুরবা করতে গেলে গাড়ি উল্টায় না। তো আপনি যখন চাকা চেঞ্জ করে ছোট চাকা লাগাইছেন, তখন কুরবার মধ্যে একটু ব্যালেন্স গতি কমায় গাড়ি চালাইতে হয়। তো এই কথাগুলোই কুইজ বলে, আর এই কথাগুলো আবার উপরে চাপড়া রিপিট করে। এখন তো ছবি সহ বলবে, তখন কিন্তু ছবি আসবে না। তারপরে দেখেন, এখানে আছে আরো দুইটা সংকেত। একটা হলো ডান দিকে ডবল কুরবা, আর একটা বাম দিকে ডবল কুরবা। সেক্ষেত্রে যার নাম দোপ্রিয় কুরবা পেরিকুলোজা। এটা একটা বিপদ সংকেত, এখানে আপনি কম দেখবেন, একবার ডানে একবার বামে। এখন বলেন তো, এইসব রাস্তায় কেউ কি দ্রুত গতিতে গাড়ি চালানো উচিত হবে? না না। ভাই। জি না ভাই। ব্যালেন্স রাখতে না পারলে আপনি পাহাড় থেকে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে এইসব জায়গায় গতি কমায় চালাইতে হবে। আর এই ধরনের পাহাড়ি রাস্তায় কিন্তু দুইটা গলি থাকে, খুব রেয়ার যে চারটা করে গলি পাইবেন, কারণ রাস্তা তো বড় হয় না। তো এখানে যদি আমরা গাড়ি চালাই, ওভারটেক করতে পারবো? জি না। এখানে না কন্টিনিউ ভাই। দাগ আছে, দেখেন কন্টিনিউ দাগ আছে।
কন্টিনিউ দাগ থাকলে ওভারটেক করা যায় না, আর বিপজ্জনক একটা জায়গা। তো সেক্ষেত্রে পূর্বের মধ্যে ওভারটেক করা নিষেধ, পার্কিং করা নিষেধ, সস্তা নিষেধ, ইউটার্ন করা নিষেধ, এগুলো মাথায় রাখবেন। এবং এখানে দেখেন যে দুইটা সংকেত আছে, 380 মিটার লম্বা, আবার 2.8 কিলোমিটার লম্বা, আবার লেখা আছে তর্নান্তি, আবার ত্রে তর্নান্তি, এগুলো লেখা থাকতে পারে বোঝানোর জন্য যে এই রাস্তার কন্ডিশন কেমন। তা আমরা জানি প্রথমত এটা একটা দোপীয় কুর্বা, ডবল বিপদ, ডবল বাঁকা রাস্তা। doppio curva pericolosa la prima a destra, প্রথমে ডান দিকে, pronuncia qui la prima a destra un tratto di strada non rettilineo, এইটা একটা রাস্তা যেটা ডবল বাঁকা রাস্তা এবং এটা সোজা না, নন rettilineo মানে সোজা না, বাঁকা। Il segnale di doppio curva pericolosa con visibilità limitata, per tale motivo è necessario limitare la velocità per essere pronti ad arrestarsi in caso di un ostacolo improvvisto sulla strada। এখানে বলতেছে হঠাৎ করে কোনো বিপদ যদি আসে, এজন্য আপনি আগে থেকে গতি কমায় রাখবেন। Il cartello a doppio curva pericolosa con la prima a destra viene posto di norma a 150 metri prima del curva o può essere integrato con un pannello tornanti। এই চিহ্নটা 150 মিটার আগে পাইবেন, এবং এখানে তর্নান্তি নামে একটা চিহ্ন থাকতে পারে। তো এখন এইটাও দেখেন একই জিনিস। এই চিহ্নটা আমাদেরকে বলেন তো কোন দিকে ইঙ্গিত করছে গাড়ি ঘোরানোর? বাম দিকে। বাম সিনেসরা দিকে। ভাই। সর্বপ্রথমে আমাদের বাম দিকে ইঙ্গিত করছে নাকি? সিনেসরা। তো এখানেও দেখেন থিওরি সেম কথাটাই বলবে, শুধু ডান আর বাম পার্থক্য হইব। তারপরে পড়াই দিই। Il segnale seguito riportato è un cartello di pericolo che indica una doppia curva pericolosa di cui la prima a sinistra, এটা একটা ডবল কুরবা এবং প্রথমটা হলো বাম দিকে। আর এরপরে বাকি নিয়মগুলো কিন্তু একই রকম, এখানে সস্তা করা যাবে না, পার্কিং করা যাবে না, ওভারটেক করা যাবে না যদি দক্ষিণ সেন্স হয়, এই একই কথা বারবার রিপিট করবে। সো একই কথা, শুধু ধরনটা চেঞ্জ হবে। যেমন এখানে একটা কুইজ আছে দেখেন, in presenza del segnale raffigurato è consentito sorpassare motocicli e ciclomotori su strada due corsie a doppio senso di circolazione। দুইটা গলি দ্বিমুখ হলে কি মোটরসাইকেলের সাথে ওভারটেক করতে পারবেন? জি না। না। না, জি কারণ না ভাই। আমাদের সীমাবদ্ধতা আছে, মাত্র দুইটা গলি। চারটা গলি হইতো বা যাওয়ার জন্য দুইটা গলি আপনি ওভারটেক করতে পারতেন, সেক্ষেত্রে নাই। এবার দেখেন আরো গুরুত্বপূর্ণ সংকেত এবার চিনবেন। এখানে আমি পাশ্চাত্য লেভেল বা রেল গেট নিয়ে আলোচনা করব। এই রেল গেটের উপরে কিন্তু আপনাদের না হইলেও সবগুলো অধ্যায় মিলে হইলে আপনাদের 100 কুইজ আছে। এই অধ্যায় আছে প্রায় 50টার উপরে কুইজ, 50-60-এর মতো কুইজ আছে। আর যখন উপরের চ্যাপ্টারে যাইবেন, আমাদের আরো কিছু অধ্যায় আছে, যেমন 11 নম্বর অধ্যায়ে এর উপরে কুইজ আছে, আর অন্যান্য চ্যাপ্টারে এই অধ্যায়ের উপরে কুইজ আছে। সো এইখানে যে শব্দগুলো আমি উচ্চারণ করবো জানেন, এগুলো এক একটা শব্দ দিয়ে কত কুইজ আছে, অনেকগুলো কুইজ আছে। তা আপনারা যদি এই শব্দগুলো আগে আয়ত্ত করেন, তাহলে উপরে চ্যাপ্টার কুইজ পড়তে সহজ হবে না কঠিন হবে বলেন তো? সহজ হবে ভাই, সহজ সহজ হবে, হবে। সহজ হবে ভাই। সহজ হবে। এজন্য আমি আপনাদের সবাইকে পরামর্শ দিব ভাই, তাড়াহুড়োর কিছুই নেই। ওই যে প্রথমে বলছি না, যদি কেউ আপনাকে বলে 15 দিনে পাতেন্তের গল্প, আপনি বলবেন যে vai fare quello che vuoi fare, vai fare spesa, non rompere scatole। আপনাকে পড়াশোনা করতে হবে খুব ত্রাণকুল্য ভাবে। আপনি প্রথম 5টা অধ্যায় অনেক সময় নিয়ে পড়বেন। দয়া করে স্টুডেন্ট যারা পাতেন্তে পাইতে চান, ভাই কিছু কিছু সফলতা আছে শুরুতে অনেক সময় লাগে, আর সেই সফলতারা শেষের দিকে অনেক দ্রুত আসে। আপনি যদি প্রথম 5টা অধ্যায়কে খুব আন্তরিকভাবে সময় দেন, নোট করেন, পড়েন, লেখেন, প্রত্যেকটা কোশ্চেন আমি বারবার রিডিং করেন, বিশ্বাস করেন পরের 20টা অধ্যায় শেষ করতে আপনার মাত্র 2 মাস সময় লাগবে। প্রথম 5টা অধ্যায় যদি আপনি সময় দিয়ে পড়েন পুরোপুরি 1 মাসই, তাহলে বাকি যে 20টা অধ্যায় থাকবে আপনাদের কাপিতল শেষ করতে অনলি 2 মাস, 60 দিন লাগবে। কারণ পরের কোশ্চেন গুলো আপনি এখান থেকে পাইবেন। বুঝতে পারতেছেন কি কি বলেন? জি ভাই। এই গাছের গোড়া শক্ত, সেই গাছ উপরে গেলে কি ভেঙে যায়? জি না, না ভাই। যে এটা শক্ত গাছের হয়, গোড়া চিকুন আর উপরে মোটা, বাতাস আসলেই। ভেঙে পড়ে যাবে। তো আপনারা এই ভুলটা করেন না ভাই, এই সাইকোলজি বোঝার চেষ্টা করেন। নিচের চ্যাপ্টার গুলো আপনার ভালো লাগবে না, বোরিং লাগবে, এত পড়া এত কুইজ। প্রথম চ্যাপ্টারে 500 কুইজ ছিল, এখন এই চ্যাপ্টারে কিন্তু প্রায় 600 কুইজ। আপনার কাছে বোরিং লাগবে, মাথা খারাপ হয়ে যাবে, হোক না খারাপ। ভাই বলছে আস্তে আস্তে পড়তে, মনে থাকবে না ভাই? জি ভাই। আমাদের তাড়াহুড়ো করে জি পড়ার ভাই। দরকার নেই। অবশ্যই ভাই, জি ভাই। কারণ আমি আপনাদেরকে কথা বলি,
ধীরে ধীরে পড়লে আপনি বুঝবেন, আর বুঝলে আপনি পরবর্তী কুইজের প্রতি নেশা তৈরি হবে, যে পরবর্তী কুইজগুলো কি আছে, ইন্টারেস্ট, এরপরে কি আছে, এরপরে কি আছে, আপনি তখন স্কাবারে করতে থাকবেন, আর তখনই আসল মজাটা পাইবেন। আর যদি আপনি আন্দাজে পড়েন, আন্দাজে কুইজ করেন, কয়দিন পরে আপনি পড়বেন ঠিকই, তারপরে বলবেন ধুর, কোনো রেজাল্টই তো আসে না, কারণ আপনার কোনো টার্গেট নেই। কারণ অনেকে যেটা করে, প্রাথমিক পড়াশোনা 2 লাইন পরেই মিক্স কুইজ করে। তো মিক্স কুইজে 30টা কুইজ আছে, 30টা কুইজ যদি আপনি আন্দাজে চোখ বুজে টিপ দেন না ভাই, তাও আপনার মনে করেন যে 20টা হয়ে যাবে, আন্দাজে পড়েন নাই। এখন আপনি বলেন 20টা কুইজ যদি আপনার আন্দাজে দিলে হয়, তাহলে কি আপনি মনে পাশ করে যাবেন? না। যারা বুদ্ধিমান তারা বলবে যে না, এইভাবে তো হবে না। কারণ আপনি পড়াশোনা করলেও দেখবেন, আপনার দেখবেন 27টা 28টার বেশি হয় না। তার মানে পড়াটার মধ্যে একটা ব্যাপার আছে, লজিক আছে। 3 মাস পরেও আপনি 27টা গাইড করতে পারেন না, আর আন্দাজে দিয়ে 20টা হয়ে যায়। আন্দাজে দিলে 20টা হইব, কিন্তু পড়াশোনা করলেও 27টা হইতে হইতে কষ্ট হয়ে যায়। এখানে অনেক পড়াশোনা আছে, অনেক লজিক আছে, এগুলো শিখতে সময় লাগে। প্রাচীনদের পড়া পৃথিবীর সব দেশে ভিন্ন, একটু ব্যতিক্রম। বিসিএস ক্যাডারের পড়া থেকেও ব্যতিক্রম। এই পড়াটা পড়লে আপনার কিছুদিন ব্রেন একটু স্লো হয়ে যাবে, কারণ অনেক লজিক, কুইজের মধ্যে লজিক গুলো আপনাকে মাথাটা আটকায় রাখবে। এই একই কুইজ পড়ছেন, বেরো আবার আরেক কুইজ আছে একই ফালসো। তো তখন আস্তে আস্তে সাংঘর্ষিক হইতে হইতে হইতে, সমাধান হইতে হইতে আস্তে আস্তে ক্লিয়ার হয়। আর তখনই একজন মানুষ 30টা প্রশ্নের 30টা সঠিক অ্যান্সার দিতে পারে। যতই মেধাবী হন, আপনি 30টা প্রথমে পারবেন না, প্র্যাকটিস করার মাধ্যমে এটা তৈরি হয়। সেই জন্য তারা ওরা কিছু নেই। আজকের যে পরিচয়, এটা হচ্ছে 5 লেভেল রেল গেট, অর্থাৎ একটা রেল ক্রসিং। তো রেল ক্রসিং কিন্তু অনেক টাইপের হয়, 3 টাইপের হয়। প্রথমটা দেখতেছেন যেটা, এটা হলো সেন্সা বারিয়েরে। এই রেল গেটে কোনো গেট, মানে রেল ক্রসিং এ কোনো গেট আছে এখানে দেখেন তো? জি না ভাই। না ভাই। এখানে কোনো গেট নাই, একদম ওপেন। তো আপনি যদি ড্রাইভিং করেন আর এটা না জানেন, তা আপনি দেখবেন কি রাস্তা তো খালি, এমনি চলে যাই। অথচ ঠিক ওই টাইমে ট্রেন আসতেছে, আপনি তখন কি মনে করেন বাঁচবেন? শেষ, আপনার ভুলের কারণে শেষ। এখানে লেখা আছে 3টা লোক, বলতেছে এটা 50 মিটার বাকি, রেল গেটে আসতে এটা 100 মিটার বাকি, এটাতে 150 মিটার বাকি। এখানে বলতেছে একটা ঘন্টা আছে, ক্রিক 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 শব্দ হইতেছে, আপনি থামবেন। এখানে লাল বাতি জ্বলতেছে, দেখে আপনি থামবেন। এখানে এই ক্রসিং আছে, কয়টা ট্রেন যায়, একটা ক্রস, 2টা ক্রস হইলে 2টা ট্রেন যায়। তো আপনি এগুলো কিছুই জানেন না, গাড়ি চালা ঠিকই যাইতেছেন, তখন দুর্ঘটনা থেকে কেউ বাঁচাতে পারবো আপনারে? বলেন তো ভাই। না জি না ভাই। ভাই। তো যখন একজন পড়াশোনা করে, তখন এগুলো সম্পর্কে সে জানে এবং এগুলোর নাম জানে। কিন্তু যে পড়াশোনা করে না, সে কি এগুলোর নাম বলতে পারবে কোনটার কি নাম? বলেন। জি না জি ভাইয়া। না। না ভাই। না, তারা কিছুই বলতে পারবে না। না ভাই। সুতরাং সুতরাং পুলিশ যদি আপনাকে থামায় বলে মা perché sei partito, perché non hai visto questo segnale, তখন আপনি বলবেন io non conosco questo segnale, ma perché questo ha messo। যদি আপনি বলেন এটা কি লাগা লাগাইছে, তখন পুলিশ বলবো না, ma tu come hai preso questa patente, কে ti ha dato, কই পাইছিস patente, কিনে আনছিস? তখন আপনি তো বলবেন, আরে আমি তো 5,000 টাকা কিনে আনছি। হ্যাঁ, বাঙালি বলবেন 5,000 টাকা কিনে আনছি। তখন পুলিশ বলবো আয় তোরা দিতেছিস শেষা, তোর আমার সাথে পাতেনটা রেখে দিব, আপনার নামে একটা কেস হইব, জালিয়াতি মামলার কেস হইব। তারপরে আপনার নামে অনেক বড় ধরনের মামলা হইব, যেখানে আপনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হইব। তো আপনি ধরেন পরেই পাতেনটা নিচ্ছেন, কিন্তু আপনার মনে নাই, মনে থাকে না। পুলিশ যদি বলে এটা কি বলতো, তখন কি হইব? আপনি পড়ালেখা করেই পাতেনটা নিচ্ছেন, কিন্তু আপনি গুরুত্ব দিয়ে পড়েন নাই, হঠাৎ করে একটা ভুল করছেন। পুলিশ জিজ্ঞেস করবে তো, মা তুই নয় বিশ তো। তখন আপনি যদি বলেন যে আমি বুঝি না, ভুলে গেছি, হ্যাঁ, পাতেনদার ঠিকই নিয়ে যাবো, এটাকে বলে পাতেনদার রীতির আতা। আপনারা তো ছেলে খেলা মনে করেন না। গাড়ি যখন চালাইবেন, গাড়ি চালানো মানে একটা পিস্তল আপনার হাতে দিচ্ছে, AK-47 রাইফেল আপনার হাতে। একটা AK-47 দিয়ে আপনি মানুষ মারতে পারবেন না? গাড়ি দিয়ে আপনি অনেক অনায়াসে অনেক মানুষ মারতে পারবেন। আপনার ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হইব, মানুষ মারা যাইব। তো আপনাকে এত সহজে গভর্নমেন্ট ছেড়ে দিব একটা ভুল করলে? আমাকে বলেন তো ভাই, এটা কি বাংলাদেশ পাইছেন? না না ভাই। রাজনীতি করেন আপনি, অমুকের ছোট ভাই ছেড়ে দিব? এই দেশে যদি এই দেশের মন্ত্রী অপরাধ করে, তারাও জেলে পড়বে, আইন অনেক কঠিন। সো পড়াশোনা করলে আপনার প্রতি আর মানে আপনার আর কোনো ভয় নাই, যে আমি conosco questi segnali, che cosa dice, come si chiama। আপনি যে কোনো মুহূর্তে বলতে পারেন। দেখেন, প্রথম যে সংকেত, এর নাম হচ্ছে passaggio livello con barriere, অথবা সেমি ব্যারিয়ারে, অর্ধেক ব্যারিয়ারে বা পুরোপুরি ব্যারিয়ারে।
যেখানে আপনি একটা বেড়ার ছবি দেখতেছেন, বেড়া দেখা যায়, জি। তার মানে এখানে একটা গেট আছে কনফার্ম, অথবা হইতে পারে অর্ধেক গেটও থাকতে পারে। এই জন্য নাম বলছে কোন বারিয়েরে ও সেমি বারিয়েরে। এখানে আপনি একটা ক্রস পাইবেন, এখানে অস্থায়ী ব্যারিয়ার পাইতে পারেন, এখানে ডিসটেন্স মিটার পাইতে পারেন, এবং ধরনটা পাইতে পারেন। তার মানে পার্থক্য দেখেন, এখানে দুইটা সংকেত আছে, দুইটা সংকেত কি একরকম? জি না ভাই। না ভাই। প্রথমটা হলো পাঁচসার্য লেভেল সেন্সর বারিয়ার, যেখানে কোনো গেট নাই, রেল গেট। আর দ্বিতীয়টা হলো ট্রামের ক্রসিং, গ্রামের কোর্সেস। এটা শহরের ভিতরে থাকে, ট্রাম ক্রসিং করে। তো অনেক সময় কুইজ আপনাকে এটা দেখায় বলতে পারে কইস তো ট্রাম, কইস তো পাঁচসার্য লেভেল, তখন আপনি কাছে বেঁচাই যাবেন। দুইটার ধরন দেখতেছেন ভিন্ন, এটা কালো ধোঁয়া উঠতেছে, আর এটার মধ্যে একটা ট্রামের ছবি। তো এখন দেখেন, আবার যখন পাঁচসার্য লেভেলের প্রসঙ্গ আসবে তখন দুইটা আছে, একটা হলো কোন বারিয়ারে সেমি বারিয়ারে, আর একটা সেন্সর বারিয়ারে। চেনা যায় দেখে, পার্থক্য আছে। জি জি। ভাই, জি ভাই। অবশ্যই ভাই, শোনা যায়। এইখানে দেখেন, পার্থক্য আছে। যেখানে যেখানে গেট আছে সেখানে এই যেরকম বেড়া থাকবে, লোহার গেট। আবার যেখানে অর্ধেক, সেখানে সেমি ব্যারিয়ারে লেখা থাকবে। আবার কিছু জায়গা আছে কোনো গেটই থাকবে না। তো আমরা পাঁচসার্য লেভেল কোন ব্যারিয়ারে নিয়ে আলোচনা করি। এখানে passaggio level con barriere. Il cartello di passaggio level con barriere è un segnale stradale posto di norma 150 metri prima di un attraversamento ferroviario munito di barriere o semi-barriere। অর্থাৎ এই রেল গেটের চিহ্নটা 150 মিটার আগে আপনি পাবেন, যেখানে ব্যারিয়ার অথবা সেমি ব্যারিয়ারে থাকবে। Dopo il segnale di passaggio a livello con barriere possibile trovare un dispositivo acustico che avvisa della chiusura delle barriere ও delle semi barriere। অর্থাৎ এই রেল গেটের পরে আপনি পাবেন একটা ঘন্টা শব্দ সংকেত, আকস্মিক শব্দ। আবার এখানে পাবেন যে গেট বন্ধ হয়ে যাবে, তার আবিজারে করবে। এখন কুইজ বলে il segnale raffigurato preannuncia un attraversamento ferroviario protetto da barriere o semibariere qualunque sia il numero dei binari। এখানে বলতেছে এটা একটা রেল গেট, যেখানে ব্যারিয়ার অথবা সেমি ব্যারিয়ার হতে পারে, এবং যে কোনো ক্রস চিহ্ন থাকতে পারে, মানে একটা ট্রেন বা দুইটা ট্রেন যাইতে পারে, এরকম উল্লেখ থাকবে। এখন দেখেন, এইটার সাথে কিন্তু এখানে যে ক্রস চিহ্ন দেখতেছেন এগুলো জড়িত। মানে আপনি এই রাস্তায় কয়টা ট্রেন যায় কিভাবে জানবেন? আপনি জীবনের রাস্তায় ঢোকেন না, আজকে প্রথম ঢুকছেন। তো আপনি কিভাবে চিনবেন? এখানে দুইটা ছবি আছে। প্রথম ছবি বললে ক্রোসে সান্তা আন্দ্রেয়া। যখন কোনো রাস্তায় একটা ক্রোস চিহ্ন থাকে এরকম রেল গেটের সাথে, তখন বুঝবেন একটা ট্রেন যায়। আবার যখন কোনো রাস্তায় দুইটা ক্রোস দেখবেন, তখন মনে রাখবেন এখানে দুইটা ট্রেন যাতায়াত করে, মানে দুইটা রেল গেট। একটা থাকলে একটা রেল গেট, আর দুইটা থাকলে কয়টা? দুইটা। এর নাম ক্রোসে দি সান্তা আন্দ্রেয়া, আর এটা হলো দোপিও ক্রোসে সান্তা আন্দ্রেয়া। তো আপনার একটা জিনিস মনে রাখবেন সব সময়, সেটা হচ্ছে যেখানে কোন বাড়ির চিহ্ন থাকে সেখানে সব সময় একটা ক্রস থাকবে। কয়টা থাকবে? একটা একটা। ক্লাস। একটা। তার মানে কয়টা ট্রেন যাবে? একটা ট্রেন। একটা। একটা ট্রেন যাবে। কুইজের মধ্যে একটা পেজ গিয়ে আছে, আমি একটু পরে দেখাবো বলে, তো তখন পেজ লাগা যায়। এই জন্য মনে রাখবেন সেমি ব্যারিয়ার প্রসঙ্গ আসলে একটা ক্রসের স্থানান্তর কখনোই দোপীয় হইব না। যেমন এখানে দেখেন সেন্সর ব্যারিয়ারের বেলায় দুইটা হয় নাকি? ওই যে জি ভাই। দুইটা। Il segnale raffigurato si trova prima del segnale verticale a doppio croce di Sant'Andrea। এবার দেখেন পেস্তা লাগাইছে, বলছে এই চিহ্নটা দোপীয় ক্রোশে সান্তা আন্দ্রেয়ার আগে থাকে। যেখানে দোপীয় ক্রোশ সেখানে কি এটা থাকে? না ভাই। ডবল ক্রোশে কিন্তু এই বাড়িয়ে থাকে না। তো এই কোশ্চেনটা বলতেছে যেখানে ডবল ক্রোশ থাকে তার আগে বাড়িয়ে চিহ্ন থাকবে, সেমি বাড়িয়ে ফালস। তারপরে দেখেন এখানে আরেকটা কোশ্চেন আছে, ইল সিনিয়ালে আ, উপরের আ può essere abbinato al segnale B। আর বি একসাথে থাকতে পারে, মানে যেখানে ডবল ক্রস সেখানে তো আর বেরিয়ে নাই নাকি? জি না। জি। এখানে স্টপ চিহ্ন থাকতে পারে, যেখানে বেরিয়ে নাই সেখানে স্টপ চিহ্ন থাকতে পারে, যে এখানে গাড়ি থামাও। যদিও গেট নাই কিন্তু তুমি গাড়ি থামাও, এটা উল্লেখ থাকতে পারে। বেরো। তার মানে দেখেন এই ক্রস চিহ্নগুলো এই দুইটার সাথে আছে, আর সাথে ডিস্টেন্স মিটার, এটা নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা কুইজ আছে, বলতেছে ইল সেনিয়ালে আ চিত্র বা দো ইল সেনিয়ালে বি, আ পাইবো বি এর পরে, মানে না ভাই। বিয়ের পরে কি আ পাইবো? না 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 ভাই। ভাই, ফালস ভাই। থাকবে না।
এই ধরনের কোশ্চেন গুলো একটু ব্রেনের মধ্যে যাইবো, প্রথম প্রথম মাথা কাজ করবো না। কারণ কি, আপনারা কখনো রেল গেট সবাই দেখেন না, দেখছেন? হ্যাঁ, ভাই সবাই দেখছেন বলেন তো সরাসরি। দেখছি ভাই। যাদের কাছাকাছি না রেল ভাই, গেট আছে, আপনারা কালকে একটা ভিডিও করে পাঠাবেন, ঠিক আছে? ভাই আমি রেল গেটে বসে রয়েছি। আচ্ছা, সুন্দর করে ভিডিও করবেন যে কখন আসে, কিভাবে খোলে, বন্ধ, এই আমার বন্ধ এই করতে জায়গায় গেলে, 3-4 ঘন্টার ভিতর কোনো ট্রেনই নাই। ঠিক আছে? যাদের আশেপাশে আছে ভিডিও করে পাঠাবেন। এখন যাদের আশেপাশে নাই, কখনো দেখেন নাই, তাদেরকে তো পড়াটা এখান থেকেই দেখতে হবে, তাই না? দেখেন, আপনারা যারা এখানে ক্লাস করতেছেন, আপনাদের সবার কি নিজের গাড়ি আছে বলেন তো? জি না না। ভাই। আপনাদের কাছে অনেক কিছু অজানা। যদি নিজের একটা গাড়ি থাকতো, বা বন্ধুর একটা গাড়ি আছে, ভাইয়ের একটা গাড়ি আছে, আপনি অনেক কিছু জানা দিতেন শুনতে শুনতে। কারণ যখন আপনি পরিস্থিতির শিকার হইবেন, আস্তে আস্তে অনেক কিছু আপনি শিখবেন। আমার আশেপাশে যে স্টুডেন্ট গুলো থাকে না, ওরা আমার সাথে দেখা করতে আসে, ওদেরকে আমি সময় দিই, ধীরে ধীরে শিখাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, বিভিন্ন প্রবলেমে পড়ি, ওরা কিন্তু আমার সাথে থেকে দেখে, এবং ওরা কিন্তু ইনস্ট্যান্ট অনেক কিছু শিখে। যেই ক্লাসটা আমি থিওরি আপনাদেরকে বই মানে লিখিত পড়াই, আর যারা আমার কাছে থাকে ওরা সরাসরি দেখে শিখে। অনেক মজার না? জি ভাই। যারা আমার আশেপাশে থাকে এদেরকে ধরে ধরে ড্রাইভিং শিখাইতেছি না, ধরে ধরে কিন্তু ড্রাইভিং শিখাই। এরা অনেক ভাগ্যবান যে আমাকে কাছে পাইছে, প্রাথমিক শিক্ষাটা আমি দিয়ে দিতে পারতেছি। নয়তো স্কুলে শিখতে সময় নেই। স্কুল আপনাকে কিন্তু এত আন্তরিক করে শিখাইবো না, অত স্কুলে তারা জাস্ট ফর্মাল সময় কাটাবে আপনার সাথে। 1 ঘন্টা আপনাকে ড্রাইভিং করাবে, আপনার কাছ থেকে 40 ইউরো নিবে, ঘন্টায় 40 ইউরো নিবে। 2 ঘন্টা করাবে, 80 ইউরো দিবেন। 3 ঘন্টা করাবে, 120 ইউরো। 3 ঘন্টা ড্রাইভিং ক্লাস করাবে শুধু, 120 ইউরো দিবেন। আর জিসান ভাই কত ঘন্টা ক্লাস করাইতেছে আপনাদেরকে মাসে? হিসাব আছে? কারো হিসাব আছে? যদি না ভাই, 30 দিন ক্লাস করেন টানা, 30 ঘন্টা প্লাস নিজের আরো দিয়ে 15 ঘন্টা, 45 ঘন্টা ক্লাস হয় প্রতি মাসে, রাত 9টায়। প্লাস সন্ধ্যার যে ক্লাস, ওইটাও 1.5 ঘন্টা, 5 দিন। ওখানে আছে আরো 30 ঘন্টা। 20 দিনে 20 ঘন্টা, প্লাস আরো অর্ধেক 30 ঘন্টা। তাহলে 45 ঘন্টার 30 ঘন্টা আমি কত ঘন্টা ক্লাস করাই? 75 ঘন্টা মাসে। 75 ঘন্টা ক্লাস করেন শুধু 1 মাসে, কত বেতন দেন আমাকে? 120 একশো ইউরো বিশ ইউরো লজ্জার কিছু নাই তো? আমার তো লজ্জা বলতে না, আপনাদের তো টাকা পাই কিসের না। 120 আরো কম পরে মাসে? 120 তো 1 বছরের 1 মাসের পড়া। পড়া। আর 3 মাস যদি পড়েন, কত ঘন্টা পড়েন হিসাব আপনারাই করেন। হিসাব করলে বুঝবেন যে আপনাদের জন্য যে সময়টা, যেই যেই যে ক্লাসটা করানো হয়, এইটা আসলে টাকার বিনিময়ের জন্য না, এটা হচ্ছে ভালো লাগা থেকে। ভালোবাসা দিয়া। এইটা এমন একটা জায়গা যে আমার প্রবাসী ভাই ভাই বোন যারা ইতালিতে আছেন তাদেরকে গাইড করা। এখন গাইড করতে গেলে তো আমি ফ্রি করতে পারবো না, কারণ আমার নিজের তো লাইফ আছে, তাই না ভাই? জি ভাই। সংসার আছে, জীবন আছে, ফিউচার আছে। আপনারা যে উদ্দেশ্যে আসছেন ইতালিতে, আমি সেই উদ্দেশ্যে আসছি। সো আমাকে বিনিময় নিতে হয়। ফ্রিতে কেউ আপনার জন্য কিছু করবে না দুনিয়াতে। যারা বলবে ফ্রি, তারা আপনার সাথে বেইমানি করবে। ফ্রিতে দুনিয়াতে কিছু হয় না, বিনিময় থাকলেই বেটার। আপনারা কিছু না কিছু বিনিময় করছেন, সেই বিনিময়ে আমি আপনাদেরকে পড়াই। সো মূলত আউট স্কুলে আপনারা যেটা করে, ওরা অনেক স্লোলি শিখায়, ওরা চায় না আপনি দ্রুত শিখেন। কারণ আপনার প্রতি ঘন্টা 40 ইউরো দিবেন, সে যদি আপনাকে 20 ঘন্টা গুইদা করায়, এবার বুঝে নেন কত টাকা নিতেছে। যেই ড্রাইভিং গাড়ি চালানো শিখাইবে না ভাই, যেটা ঘন্টায়। শিখাইতে 2 দিন লাগে, 3 দিন লাগে, সেটা তারা 1 মাসে শিখাবে। যেটা ভাই শিখাইতে আমরা 6 দিন এখানে লাগে, সেটা আপনাকে 2 মাস 3 মাস লাগায় শিখায়। এমন স্টুডেন্ট আছে যাদেরকে আমি শুনছি 60টা গুইদা করায় ফেল করাইছে, 45টা গুইদা করাইছে, 50টা গুইদা করাইছে। কারণ তাদের ইন্টারেস্ট নেই আপনি পাস করেন, তাদের ইন্টারেস্ট আপনি ঘন্টা ঘন্টায় ক্লাস করেন। ক্লাস করতে গেলে তো টাকা পে করে ক্লাস করতে হবে নাকি? জি। জি ভাই। এই তো ব্যাপারটা। আমরা চাই আপনারা সবকিছু জেনে ওখানে যাবেন, পরীক্ষা দিবেন। যাদের গাড়ি নাই, তাদের জন্য আমি ভিডিও তৈরি করি, গুইদার ক্লাসের ভিডিও গুলো পাঠাই দিব। অথবা আপনারা কারো পরিচিত কারোর সাথে ড্রাইভিং শিখবেন, যখন ফলিও রাজা পাইবেন, তারপর স্কুলে শিখবেন। এভাবে তৈরি হইতে হবে। যখন পাতেনটা হয়ে যাবে, গাড়ি কিনে নিবেন ইনশাল্লাহ, তখন আর কোনো সমস্যা নাই। পাতেন্ট না বন্ধু, গাড়ি কিনতে পারতেছেন না। সো এই জন্য রিজন গুলো শুনতে হবে, এইগুলো থিওরি বা বাস্তবে কাজে লাগবে গুইদার সময়। এখন দেখেন, ডবল ক্রস এর মানে কি? Il segnale raffigurato è posto nelle immediate vicinanze di un attraversamento ferroviario a livello senza barriere। যেখানে ডবল ক্রস থাকে, সেখানে এই সেন্সর ব্যারিয়ারের কাছেই এই ডবল ক্রস পাইবেন।
মানে সেন্সা ব্যারিয়ারের খুব কাছে ইমিডিয়েটলি ভিজিলান্সে পাইবেন ডবল ক্রস, doppio croce Sant'Andrea. আবার নিচের কুইজে বলতেছে il segnale raffigurato può essere posto prima di un attraversamento ferroviario con semibarriere. এখানে বলতেছে ডবল ক্রস আপনি পাইবেন সেমি ব্যারিয়ারের সাথে। ডবল ক্রস কি সেমি ব্যারিয়ারের সাথে পাইবেন? জি না। না, falso. Il segnale raffigurato posto sulla strada dopo il segnale passaggio level senza barriere. এবার বলতেছে এই একটা ক্রস আপনি মানে সেন্সর ব্যারিয়ারের সাথে পাইবেন, এটা বেরো। কারণ ডবল ক্রসে সেন্সর ব্যারিয়ারে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, সেটা ক্লিয়ার হন। আমরা বলছি সেন্সর ব্যারিয়ারে দুইটা থাকে, আবার একটাও থাকতে পারে, কিন্তু সেমি ব্যারিয়ারে সবসময় একটা, ঠিক আছে? তো কুইজ বলছে জি ভাই। যে il segnale raffigurato è posto sulla strada dopo il segnale passaggio livello senza barriere. Senza barriere পরে এই একটা ক্রস পাইতে পারেন, vero? Il segnale ভাইয়া raffigurato সেন্সাবাড়ির কি ভাইয়া? যেখানে কোনো গেট নাই, ব্যারিয়ার হ্যাঁ। নাই, ওইখানে একটাও পাইতে পারেন, দুইটাও পাইতে পারেন। Il segnale raffigurato posto prima del segnale passaggio livello senza barriere. এবার বলছে আবার উল্টা কথা, বলতেছে সেন্সা ব্যারিয়ার আগে পাইবেন ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্ন কি আগে থাকবে না পরে থাকবে? পরে থাকবে। পরে, রেল গেটের কাছে থাকবে। আর আগে থাকবে ওই ধরনটা। তো এই দুইটা কুইজ কিন্তু খুবই সাংঘর্ষিক। আমি যে যে কটা কুইজ দেখালাম না এখন, এগুলো মানে একটু সময় লাগে বুঝে উঠতে, এই জন্য এগুলো আলাদা করে দিয়েছি, আপনারা যদি পড়ার সময় সময় নিয়ে বুঝে নেন। এখন দেখেন, il segnale raffigurato in installato in prossimità di un passaggio livello con semibarriere. এবার বলতেছে কি এই চিহ্ন দেখে আপনি বুঝবেন এটা একটা সেমি ব্যারিয়ারে। আসলে একটা ক্রস দেখে কি বোঝা যাবে সেমি ব্যারিয়ারে? জি না। সেন্সর ব্যারিয়ারও তো হইতে পারে। সেঞ্জাবাড়ি হইতে পারে, হ্যাঁ। তো এখানে কুইজটা আপনাকে ডিরেক্ট বলছে যে এটা দেখলে বুঝবা তুমি সেন্সর সেমি ব্যারিয়ারে। আসলে সেমি ব্যারিয়ারের কিন্তু আলাদা কার্তেল্য, আর এটা হচ্ছে ক্রোসে সান্তান্দ্রেয়া, মানে যেখানে অবশ্যই একটা স্যার। রেল গেট আছে, যেখানে একটা রেল গেট আছে, কিন্তু সেমি ব্যারিয়ারে তো বুঝায়নি। সেটা কোন ব্যারিয়ার হইতে পারে, সেন্সর ব্যারিয়ার হইতে পারে। আলোরা এবার দেখেন, পান্নেল্লো দিস্তান্সিও মেট্রিসি। পান্নেল্লো ভাই, বলেন জিশান ভাই, একটু ক্লিয়ার হইতাম আর কি। কোনটা? সেমি ব্যারিয়ারে থাকলে একটা ক্রস থাকে, হুম, আর সেঞ্জা ব্যারিয়ারে থাকলে দুইটা ক্রস থাকতে পারে, একটা ক্রসও একটা থাকতে থাকতে পারে, পারে, কিন্তু যদি বারিয়ারে থাকে তাহলে। ওই তো একটা থাকবে। ও বারিয়ারে, ওই, সেমি ব্যারিয়ারে মানে অর্ধেক অর্ধেক বেড়া থাকতে পারে, আর বারিয়ারে আচ্ছা আমি হচ্ছে আমাকে পুরা দেখাই বেড়া। নাজুবুল্লাহ, দেখো দেখো জি দেখো, জি ভাই। যখন পুলিশ বলবে বারিয়ারে তখন মানে দুইটা গেটই বন্ধ, যাওয়ার জন্য ও একটা গেট, আচ্ছা। আসার জন্য দুইটা গেট, দুইটা গেটই বন্ধ। আবার জি ভাই। সেমি ব্যারিয়ারে বলতে বলতে বোঝানো হয় যে তোমার পাশের গেট বন্ধ, একটা আছে আরেকটা নাই। ও আচ্ছা আচ্ছা। আর জি সেন্সে ভাই। বলতে বোঝানো হয় আর নাই, গেটই গেট নেই। নেই। হ্যাঁ, সেমি জি ভাই। ব্যারিয়ার মানে একটা ওপেন, জি। কোন ব্যারিয়ার মানে দুইটা বন্ধ, দুইটা বললো। এভাবে হয়। জি ভাই, থ্যাংক ইউ। দেখো এই জায়গাতে মানে একটু সময় লাগবে বুঝে উঠতে না দুল ভাই। অনেকগুলো কোশ্চেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম না, এই জায়গাতে আমার খুবই বিরক্ত লাগতো। এখন যে অংশটা পড়াইতেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার সব ভালো লাগতো। এই পেরিকুলো অধ্যায়ের এই অংশতে মাথায় ধরতো না কেন জানো ভাই? ওই সময় আমার কোনো গাইডলাইন ছিল না। আমি যখন স্কুলে ভর্তি হই আউট স্কুলে, ওরা তখন 5 নাম্বার অধ্যায় ক্লাস করে, আমি পেরিকুলো অধ্যায় পাইনি, অব্লিক অধ্যায় পাইনি, যে কি 5 নাম্বার অধ্যায় ক্লাস করে। তো আমার এই পরের চ্যাপ্টার গুলো, আগের চ্যাপ্টার গুলো একা একা পড়তে যে কি কষ্ট হয়েছে। স্কুলে কি ভিডিও দিবে তোমাদের? না আউট ভাই, স্কুলে স্কুল তো ভিডিও দেয় না। একটা বই দিবে, বইয়ের আগে করে কিছুই বুঝবে না, পড়লে ঘুম আসবে। তারপরে অ্যাপস দিয়ে দিব, বলবো যে কুইজ করো। তো আপনি থিওরি জানেন না, আপনি কি কুইজ করবেন? কোন অধ্যায় থেকে কুইজ করবেন, কোন জায়গা থেকে কুইজ করবেন, নলসাই নুল্লাহ। তো যার কারণে বেশিরভাগ মানুষ আউট স্কুলে সরাসরি ভর্তি হলে পাগল হয়ে যায় যে কিভাবে পড়বো, যায় ঠিকই, বুঝে না। আর আউট স্কুলে এইগুলো ক্লিয়ার করে না। আপনারা আমাদের স্কুলে যে সার্ভিসটা পাইতেছেন, আস্তে আস্তে বুঝবেন যে আসলে আমি আপনাদেরকে একটা নিয়মে পড়াই, এই নিয়মটা ফলো করলে যথেষ্ট। আপনাদের টেনশন করতে হবে, আপনার যদি টেনশন করতে হবে ভাই যেটা পড়াই দিচ্ছে ওটা শেষ করো। সিরিয়াল করে জি। ভিডিও আছে, শেয়ার করে লাইভ ক্লাস আছে। হ্যাঁ, তো এখন এখানে ছিলাম, সামনে আগাই। ডিস্টান্সিও ম্যাট্রিস মানে ডিস্টেন্স মিটার। যখন আপনি রেল গেটে আসবেন, কারণ এটা একটা বিপদ জায়গা, বিপজ্জনক জায়গা, তো আপনাকে আগে থেকে বলে দিবে যে আপনি যে রেল গেটের কাছে যাইতেছেন, এই যে এখান থেকে শুরু হইলে 150 মিটার বাকি আছে, 150 মিটার নাকি, জি। এখানে আসলে 100 মিটার বাকি আছে।
আর ওইখানে গেলে 50 মিটার বাকি আছে। তার মানে আপনাকে আগে থেকে বলছে ভাই সামনে বিপদ, গতি কমাও, গতি কমাও, গতি কমাও, ওখানে যায় থাম। তার মানে আপনি আগে থেকে কিন্তু মেন্টালি প্রিপারেশন নিতেছেন, এখানে আমার গতি কমাইতে হইব এবং কতটুকু জায়গা বাকি আছে বুঝাইতেছে। পান্নেল্লো 1 2 3, 50 মিটার, 100 মিটার, 150 মিটার জায়গা এখনো দূরে আছে। এই যে এখান থেকে শুরু হয় 3 2 1, দেখতেছেন সবাই? জি। এবং এরপরে দেখেন এই চিহ্নগুলোর পরে কিন্তু লাল বাতি, আগে ধরন, তারপরে ডিস্টেন্স মিটার, তারপরে লাল বাতি, তারপরে ক্রস। আবার দেখেন এখানে কয়টা ব্যারিয়ার আছে? একটা। 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 তার মানে সেমি ব্যারিয়ারে। সেমি সেমি ব্যারিয়ারে। রেল গেট কয়টা আছে? আপনার রেল দুইটা। লাইন কয়টা আছে? দুইটা। 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 দুইটা ভাই। রেল লাইন দুইটা আছে, আর গেট একটা, সেমি ব্যারিয়ারে। এখন দেখেন এইখানে আবার এক ধরনের অস্থায়ী কাপারলেত্ত পাওয়া যায়। এর কাজ কি? যদি রেল গেট নষ্ট হয়ে যায় তখন এটা ব্যবহার করে। অনেক সময় আছে না, ইলেকট্রিক রেল গেট বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন এটা ব্যবহার করে। In caso di guasti, le barriere o semibarriere possono essere sostituite da cavalletti a strisce bianche e rosse che non possono essere spostati। অর্থাৎ অনেক সময় রেল গেট যদি নষ্ট হয়ে যায় তখন অস্থায়ী কাবাল্লেত্ত ব্যবহার করে, যেখানে এটা সরানো যাইব না, বেরো, এর নাম কাবাল্লেত্ত। এবার দেখেন এখানে কয়টা ক্রস আছে? একটা। একটা। ট্রেন লাইন কয়টা আছে? একটা। দুই। স্টপ চিহ্ন লেখা আছে। জি। ওকে। এখানে দেখেন প্রথমে আছে ধরন, ডিস্টেন্স মিটার, 150 150, তারপরে দেখেন ক্রোশ চিহ্ন কোথায় আছে। তো ক্রোশ চিহ্ন কি আগে আছে না পরে আছে? পরে আছে। পরে পরে। আছে। তারপরে কিন্তু রেল গেট, আবার মাটির মধ্যেও লেখা আছে। এখন একটা মজার বিষয় দেখেন ভাই, এই যে আমরা কত সময় ইতালিতে কাটাইছি বা যে কোনো দেশেই কাটাইছি, আমরা কি এগুলো কখনো খেয়াল করছি আজকে যেভাবে খেয়াল করতেছি? জি না। না ভাই। 20 বছর, 30 বছর, 50 বছর কাটাই দিলাম বাংলাদেশে, কখনো খেয়ালই করলাম না এগুলো আছে। দেখেন আমার চোখে পড়ে নেই। আমি অনেকবার ঢাকা নারায়ণগঞ্জ ইতে গেছি, কমলাপুর গেছি, কিন্তু কখনোই আমার এগুলো চোখেই পড়ে নাই, দেখিও নাই কোনোদিন, খেয়ালও করি নাই। এবার আমার এক আত্মীয় বাড়ি আছে, ওই যে আপনার ইয়েতে পড়ছে, এর নাম কি, আরে যাত্রাবাড়ির পরে যে এলাকাটার আগে, আহ, শ্যামপুর, শ্যামপুর রেল গেট আছে না, ওখানেও দেখছি, কিন্তু এগুলো আমি তখন চিনতাম না। এটা আরো 15 বছর আগের কথা, 15 16 বছর আগের কথা। বাংলাদেশের মানুষ এগুলো আসলেও চিনে না। চিনে না। এগুলো মানেই তো না, মানলে এগুলো থাকলে চিনবো ভাই। আমাদের এই জন্যই জানতে হবে, কারণ আমরা বাংলাদেশে বসবাস করতেছি না, আমরা ইতালিতে বসবাস করি। জি আপনি ভাই। যখন রেলগেটে যাবেন আপনাকে সব জানতে হইব। হ্যাঁ, আপনার শহরে রেলগেট নাই, এখন আপনি যদি বলেন যে ভাই আমার শহরে রেলগেট আমি পুরো লাভ কি? আপনি যেই শহরে থাকবেন সবসময় কোনো গ্যারান্টি আছে? আসেনি? না ভাই। জি না। অন্য শহরে যেতে পারেন। এখন ধরেন আপনি কোনোদিনই শহর চেঞ্জ করবেন না, এখানেই থাকবেন, পরীক্ষার মধ্যে যেই কোশ্চেনটা আসবো না, কোনো গ্যারান্টি আছে? না ভাই। না ভাই। ম্যাজিস্ট্রেট কি জানে আপনার বা আপনার এলাকায় এমন শহরে যে সেখানে রেলগেট নাই? কোশ্চেন তো আসবে, কি করবেন? হ্যাঁ ভাই। তো ভাই জানার মধ্যে অনেক কিছু জানতে হবে, এই কারণে আপনাকে রিয়ালাইজেশন করা শিখতে হবে। আমরা তো মাত্র কয়েকটা ছবি আলোচনা করতেছি, এরকম আর কত ছবি আছে, আস্তে আস্তে আলোচনা করব। তো সেক্ষেত্রে দেখেন যেই রেল গেটটা সেন্সা বারিয়েরে, সেখানে ধরনটা এরকম, আগে থাকবে ধরন, ডিস্টেন্স মিটার, তারপরে দুইটা ক্রস, তারপরে দেখেন লাল বাতি, ঘন্টা, এগুলো সবই থাকবে। এর নাম সেন্সা বারিয়েরে। এখানে একটা বা দুইটা ক্রস হইতে পারে, একটা অথবা দুইটা হইতে পারে, মানে একটা রেল যায় বা দুইটা আসে যায়। এবার দেখেন যখন রেল গেট থাকবে না তখন ডিরেক্টলি কিন্তু রাস্তাটা খোলা, এখানে লাল বাতি আছে, সীমাফ্রো, লাল বাতি জ্বললে আমরা যাইতে পারবো না, থামতে হবে। ক্রস চিহ্ন আছে, একটা ট্রেন যায়। Attraversamento ferroviario a livello senza barriere. Il segnale di attraversamento ferroviario a livello senza barriere è un cartello di pericolo che preannuncia a- appunto un attraversamento ferroviario in cui sono assenti le tipiche barriere, অর্থাৎ এটা একটা সেন্সর ব্যারিয়ারে এবং পেরিকোলো জায়গা যেখানে ব্যারিয়ারে থাকবে না। Il segnale viene posto di norma a 150 metri prima dai binari, এই চিহ্নটা 150 মিটার আগেই পাবেন। আদ seguito alla
ক্রোশে ও দেল্লা দোপিও ক্রোশে সান্তা আন্দ্রে, অর্থাৎ এখানে একটা বা দুইটা ক্রোশ থাকতে পারে। এখন কোশ্চেন আসলে আপনাকে বলতে পারে il ভাইয়া আবার segnale, গোলা গোলা দেখতেছি। তাই? জি জি ভাই, ভাই, অনেকক্ষণ সবাই ধরে বলা গোলাম। আসতেছে। হুম, মাঝে মধ্যে ডাউন হয়ে যায়, তাই না? ক্লাস কেমন বুঝতেছেন আপনারা? সবাই ভালো বুঝতেছেন? জি ভাইয়া, জি ক্লাস আলহামদুলিল্লাহ বুঝতেছি। ভাইয়া, খুব ভালো বুঝতেছি ডিস্টার্ব এখন। হচ্ছে, ভাইয়া, গোলায় আমি গোলায় একটু ডিস্টার্ব মোটামুটি করে বুঝতেছি ফেলাইতেছে। ভাইয়া। মাঝে মধ্যে দিতে পারে, কিছু করার নেই। হুম। দেখেন, আমি আপনাদেরকে যে ক্লাসটা করাইতেছি ডাইরেক্ট কিন্তু ইন্টারনেট লাগানো, কম্পিউটার, ওয়াইফাই না, ডাইরেক্ট ব্রডব্যান্ড লাগানো, তারপরে লোড নিতে পারে না। কারণ লাইভ টেলিকাস্ট হলে মানে সে আপনাকে ডিরেক্ট দিতেছে সার্ভিসটা। হুম। একই টাইমে আপনাদের লাইভ, একই ফেসবুকে লাইভ হইতেছে, দুই জায়গায় হইতেছে। সো লোড দিতে পারে না অনেক সময়। Allora, per segnare raffigurato è posto di norma 150 metri dai binari এই চিহ্নটা 150 মিটার আগে পাবেন, vero? Intergato dal relativo pannello distanziometrico, অর্থাৎ এখানে ডিস্টেন্স মিটার উল্লেখ থাকতে পারে। কত মিটার পরে আপনি পাবেন? 150 মিটার আগে পাবেন এইটা, 150 মিটার। তার সাথে আবার থাকবে ডিস্টেন্স মিটার, vero? Il segnale raffigurato pronuncia un attraversamento ferroviario a livello munito di semibarriere, বলছে এটা একটা সেমি ব্যারিয়ারে। এখানে সেমি আচ্ছা। ব্যারিয়ার থাকবে? জি না। না ভাই, এটা তো সেন্সর বাড়িয়ে। Senza barriere. Good. Falso. In presenza del segnale raffigurato è consentito il passaggio, il sorpasso, consentito il sorpasso invadendo la corsia opposta. বলতেছে এই জায়গায় ওভারটেক করতে পারবেন এবং আরেকটা গলিতে যেতে পারবেন, মানে ওভারটেক করে আরেকজনের পালস। গলিতে যেতে পারবেন। আলসো। জি না ভাইয়া। এখানে আমাদের কিন্তু অনুমতি থাকবে না ওভারটেক করার, পেরিগুলো। এখন দেখেন এর পরবর্তী সংকেতগুলো কি। প্রথমে পরিচয় করে দিই আট্রাভার্সামেন্টো ত্রানবিডিও, অর্থাৎ যে রাস্তায় ট্রাম ক্রসিং করে। দেখবেন আপনাদের রোম শহরে কিন্তু অনেকগুলো ট্রামের লাইন আছে না? 5 নাম্বার, 14 নাম্বার, 8 নাম্বার আছে। জি। জি ভাই। তারপরে আপনার ই আছে যে তারা যাওয়ার জন্য একটা আছে। সো এইগুলো কিন্তু রাস্তার মধ্যখান দিয়ে চলে, যেখানে গাড়ি চলে ওরা কিন্তু সেখান দিয়েই চলে। এখন মজার ব্যাপার হচ্ছে কি, ট্রাম কিন্তু যে কোনো সময় আসতে পারে। ট্রামের নির্দিষ্ট কোনো টাইম আছে? না ভাই। না। তো যখন ট্রাম হঠাৎ করে রাস্তার মাঝখানে আসে তখন একটা বিপদ। এই জন্য যে এলাকায় ট্রাম চলাচল করে আপনাকে এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে যে এখানে ট্রাম যে কোনো সময় আসতে পারে, আপনি সতর্ক হয়ে গাড়ি চালাবেন। Attraversamento tram. Il segnale di attraversamento tram è un cartello di pericolo che preannuncia una linea tranvia non regolato da semaforo. এখানে বলতেছে এটা একটা ট্রামের সংকেত, হ্যাঁ, যেখানে একটা বিপজ্জনক জায়গা এবং এখানে কোনো সীমাফো থাকবে না। মূলত ট্রাম লাইনে কিন্তু সীমাফো থাকে না, যেখানে ট্রাম হঠাৎ করে ক্রসিং করে। বুঝে গেছে? জি ভাই। Per tale motivo viene richiesto al conducente di moderare velocità, এই জন্য ড্রাইভার এখানে গতি কমাবে, গতি কমায় গাড়ি চালাবে। Moderare velocità perché più avanti c'è la possibilità incrociare un tram, কারণ কিছুক্ষণ পরে আপনি একটা ট্রামের সাথে ইনক্রোশারে করবেন। তাছাড়া দেখেন আরো গুরুত্বপূর্ণ সংকেত যেগুলো আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, আত্রাভেরসামেন্তো পারাপারের জায়গা। রাস্তায় মানুষ আর সাইকেলের জন্য পারাপারের জায়গা থাকে, তাই না? জি। মানুষ পার হয় একটা জায়গা দিয়ে, আবার সাইকেল পার হয় আরেকটা জায়গা দিয়ে। সেই ক্ষেত্রে যেখানে মানুষ বরাবর করে সেখানে আমাদেরকে গাড়ি থামাইতে হইব, অধিকার দিতে হইব। সাইকেলের জায়গায়ও গাড়ি থামাই অধিকার দিতে হবে। এই যে এই রোস্য চিহ্ন দিয়ে অনেকগুলো কুইজ আছে। আত্রাভেরসামেন্তো পেদুনি, তার মানে এই দুইটা চিহ্ন কিন্তু রোস্য, বিপদ সংকেত, যেখানে মানুষ বা সাইকেল পারাপার করে। একটাতে মানুষ, একটাতে সাইকেল। Il segnale di attraversamento pedoni o attraversamento pedonale è un cartello di pericolo che preannuncia di dare precedenza, এখানে অধিকার দেওয়ার কথা বলে, ai pedoni che attraversano sulle strisce del attraversamento pedonale. Il segnale viene posto di norma 150 metri prima, può essere posto anche nei centri abitati, অর্থাৎ এই চিহ্নটা 150 মিটার আগে পাবেন এবং এটা শহরের ভিতরেও পাইতে পারেন। Comporta il divieto di sorpasso di un veicolo che sia arrestato per fare passare ai pedoni, বলতেছে যদি কোনো গাড়ি থামে কোনো পাবলিক অধিকার দেওয়ার জন্য, তখন অন্য গাড়ির সাথে ওভারটেক করাও নিষেধ।
আর এই লাল চিহ্নটা 150 মিটার আগে থাকবে। সেক্ষেত্রে ইন প্রেজেন্সা del segnale raffigurato obbligatorio suonare il clacson, বলতেছে যখনই কার্তলে দেখবেন তখন বাধ্যতামূলক ভাবে হরন বাজাইবেন। কে বি সোনো pedoni che traversano sulle strisce pedonali, যখন জেব্রা ক্রস দিয়ে মানুষ পার হয় তখন বাধ্যতামূলক ভাবে বলতেছে হরন বাজাইবেন। কি বলেন? ভালো বুদ্ধি। ফালস। না ভাই, এটা খারাপ বুদ্ধি। হ্যাঁ, পাবলিক ধরে আপনার আগে করবো কি, তোর পাতেন দেখে দিছে দাঁড়া, তুই হরন বাজালি কেন? কারণ যখন যখন পেদনি জানবে যে বাজানোর অনুমতি দিচ্ছে। তখন জিজ্ঞেস করবে তুই হরন বাজাইছিস কেন, তুই কি লেজ্জা জানোস না যে এখানে পেদনির অধিকার, পেদনি আগে যাবে, তুমি অপেক্ষা করবা, তোমাকে দাঁড়ে বেশি চেষ্টা করতে হবে। জানেন, গুইদা পরীক্ষার দিন অনেক স্টুডেন্ট ফেল করে কেন? একজন পেদনি রাস্তা পার হইতেছে, সে গাড়ি চালায় চলে গেছে, অধিকার দেয় নাই, গাড়িওয়ালা থামে নাই বা খেয়ালও করে না যে পেদনি আছে। ঠিক তখনই ম্যাজিস্ট্রেট গাড়ি থামায় বলে কি, আরিফ দিচ্ছি, বলে যে ঠিক আছে আল্লাহ হাফিজ, দেখা হবে পরের বার। তা আপনি অনেক ভালো গাড়ি চালাইতে পারেন কিন্তু আপনি একজন পেদনিকে গুরুত্ব দেন নাই, বলেন তো হইব? না। ধরেন আপনি একটা একটা সমাজে গেছেন যেখানে সবাই মুরব্বী, আপনি ছোট মানুষ। তো যখন ছোটরা বড়দের একটা মহলে যায়, তখন সালাম দেন আগে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। জি ভাই। যদি আপনি ভুলে যান জি একদিন, ভাই। সালাম দেন নাই, তাহলে সবাই আপনাকে কি মনে করবে? বাংলাদেশ হলো অনেক কিছু মনে করবে। এখানেও মনে করবে, অবহেলা এখানেও হয়ে মনে গেছে। করে, এখানেও আপনার মনে করবে। যদি আপনি বনজন্য না বলেন, সালবে বনজন্য না বলেন, তাহলে আপনাকে মনে করবে আপনি অসামাজিক। এখানেও কিন্তু মাফ নেই, এখানে সালাম হলো আমাদের ধর্মীয় একটা হুম। সম্বর্ধনা। কিন্তু মূলত আপনি একটা কাজে যেখানে কাজ করেন, সেখানে যদি বনজন্য না বলেন, আপনার কি মনে করবে? খারাপ মনে করে। অনেক খারাপ মনে করে। কারণ এটা ভদ্রতা, এটা সামাজিকতা, পরিচয়ের একটা ব্যাপার আছে। তো আপনি যখন রাস্তায় গাড়ি চালাইবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, পেদনি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পরীক্ষার দিন যদি আপনি ভুলটা করেন, সারা জীবন ভুল করেন, কেউ কিছু বলবে না, কিন্তু যদি পরীক্ষার দিন ভুল করেন ম্যাজিস্ট্রেটের সামনে, এটা প্রথমত মনে রাখতে হবে, দাঁড়ে বেশি পেদনি, পথচারী দেখলে আগে গতি কমায়া দরকার হলে থামবেন। যদি পরিস্থিতি এরকম হয় যে বেদনী রাস্তা পার হইব না, আপনি যাইতে পারেন, কিন্তু যদি দেখেন বেদনী দাঁড়ায় আছে, আপনি থামাইয়ে দিবেন। এটাই কাজ আপনার, এটাই ভদ্রতা। বিপদ দেখলেই গতি কমাই দিতে হইব। এই জিনিসগুলি আপনাদেরকে শিখতে হবে ভাই। আপনাদের মধ্যে অনেকে আছেন অন্য অন্য দেশে ড্রাইভিং করছেন, কিন্তু অন্য দেশের কথা জানি না, এই দেশে যদি পেদনিক অধিকার না দেন, সাইজ করে দিব 2 পয়েন্ট, 2 পয়েন্ট কেটে দিব। আর পরীক্ষার দিন বলবো যে ঠিক আছে গাড়ি থেকে নামলে ভালোই তো। ম্যাজিস্ট্রেট খারাপ হইলে বলবো যে ঠিক আছে গাড়ি থেকে নামলে ভালো লাগবে, তুমি একটু ভাইয়া হাইটে মুখে কি কোনো মানে মুখে কোনো প্রশ্ন করে না করবে। ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট করবে, কালকে যে অধ্যায়টা পড়ালাম সে অধ্যায় থেকে করবে। গাড়ির লাইট, গাড়ির ব্যাটারি, গাড়ির মোবিল, গাড়ির সামনে ডিক্কিতে কি আছে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে নতুন বাসিন্দা কত গতিতে গাড়ি চালাবে। অনেক প্রশ্ন আছে যেগুলো আস্তে আস্তে আমরা ক্লাস করাবো। সো প্রশ্ন করে গাড়ি চালায়ও দেখায়। সে আপনাকে মোট 7 মিনিট পরীক্ষা নেবে। কত মিনিট? 7 মিনিট? 7 মিনিটে আপনার একবার ভাইজা লাগবে। একজন ম্যাজিস্ট্রেট সাধারণ মানুষ না, ম্যাজিস্ট্রেট হইতে হেড লাগে। সে আপনাকে 7 মিনিটে মানে পা থেকে মাথা পর্যন্ত যাচাই করবো, তারপরে বলবে ওকে prendi patente, ciao, buona giornata। আর যদি আপনি ভুল করেন, বলবো যে si vediamo prossima volta, ecco le spacco la patente। ও, এই 7 মিনিট গাড়ি গাড়ি চালাতে দিবে? 7 মিনিট, পরীক্ষার নিয়ম 7 মিনিট। আবার যদি দুষ্ট ম্যাজিস্ট্রেট পরে আপনার আধা ঘন্টা ড্রাইভিং করে, পরে তো তোর মধ্যে মন না পড়বো, আপনার চালাতেই থাকবো। এরপরে যদি দেখে আপনার কোনো দোষ পায় না, আপনার ইচ্ছা মতো প্রশ্ন করবো, এটা কি ওইটা কি, উত্তর দিতে হবে। তো এত সোজা, সোজা। পড়ালেখা করলে সোজা, থিওরি জানলে বুঝা সোজা। তো এখানে বলছে সোনার ক্লাকসন ফালসো। তারপর দেখেন এই দুইটা একই জিনিস, যেখানে আপনাকে গাড়ি থামাইতে হবে অথবা অধিকার দিতে হবে। জেব্রা ক্রস বা সাইকেল ক্রসিং দুইটাই 150 মিটার আগে থাকে। Allora, attraversamento ciclabile. Il segnale di attraversamento ciclabile è un cartello di pericolo che preannuncia un attraversamento per ciclisti contraddistinguito da apposito segni sulla carreggiata। এখানে মাটির মধ্যে কিন্তু চিহ্ন থাকবে। সাইকেল ক্রসিং লাল চিহ্ন থাকবে, মাটির মধ্যে থাকবে, আর ব্লু চিহ্ন থাকবে। Viene posto di norma a 150 metri prima dell'attraversamento ciclabile, comporta moderare la velocità
per non creare pericolo alla sicurezza dei ciclisti। এখানে বলতেছে 10 মিনিট আগে থাকবে এবং আপনি গতি কমায় রাখবেন যাতে কোনো বিপদ তৈরি না হয়। এবার দেখেন এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ দুইটা সংকেত, যেটা প্রথমে আলোচনা করছিলাম, দিশেজা, সালিতা। তো কিভাবে চিনবেন? যখন এই ধরনের কার্তেল দেখবেন তখন আপনি বরাবর একটা দাগ দিবেন মনে মনে। আর আপনার গাড়িটা এখানে আছে, এখন আপনার গাড়ি যদি এখানে থাকে সামনে আগায়, তাহলে সে কি নিচের দিকে নামতেছে না উপরের দিকে করতেছে? নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতে হবে। তার মানে এটা দিশেজা, দৃশ্যে দিশেজা, দিশেজা পেরিকোলোজা। আবার এখানে দেখেন যখন গাড়িটা এখানে আছে তখন কি উপরের দিকে করতেছে না নিচের দিকে নামতেছে? উপরের দিকে উপরের দিকে উঠতেছে। উঠতেছে। খালিটা। তো এটা ঢালু, এটা খারাপ, এই দুইটা জায়গায় কিন্তু গাড়ি চালানো রিস্কি। এখানে গাড়ি থাইমা যায়, এখানে গতি কমায় চালাইতে হয়, তারপরে গিয়ার কমায় চালাইতে হয়, মদরারে বেরোচিতা করতে হয়, এই দুইটা জায়গায় বিপজ্জনক। যদি কোনো কারণে গাড়ি থাইমা যায় অ্যাক্সিডেন্ট করবে। এজন্য বলছে সেনিয়ালে ডিসেসা পেরিকোলোজা কোন পেন্দেন্সা 10%, মানে এটা পার্সেন্টেজ কত পরিমাণ ঢালু। আর সালিতা রিপিতা কোন পেন্দেন্সা 10%। তো এখন যখন আপনি ঢালু রাস্তায় গাড়ি চালাবেন তখন একটা নিয়ম আছে, একটা আদব আছে। সেটা হচ্ছে ঢালু রাস্তায় গাড়ি চালালে মার্শা বাসা বা গিয়ার কমাইতে হইবে। হ্যাঁ, এবং হালকা হালকা ব্রেকে পাড়া রাখতে হয়। যেহেতু ঢালু, গাড়ি ঢালুর দিকে নামতেই থাকবে, আপনি গিয়ার কমাইলে ব্রেক করলে দ্রুত ব্রেক করা যাবে। তো গুইদা পরীক্ষার দিন ম্যাজিস্ট্রেট দেখতে চাইবো কোন ঢালু রাস্তায় নিয়ে, বলবো যে আলোরা গুইদা কোয়া। তখন ও দেখবো আপনি কি গিয়ার চেঞ্জ করতেছেন, আপনি কি গাড়িটাকে ঠিক মতো চালাতে পারতেছেন কিনা, এগুলো দেখবে। সালিতা দিশে যা, কারোর জন্য ঢালু কারোর জন্য খারাপ। তো এটা আমরা যেহেতু নামতাছি দিশেজা, il segnale di discesa pericolosa preannuncia un tratto di strada in cui aumenta lo spazio di frenatura। এখানে ব্রেক করতে গেলে জায়গা বেশি লাগে। del veicolo indicando done la pendenza, অর্থাৎ গাড়ি যখন ঢালুর দিকে নামে তখন তার ব্রেক করার জায়গা বৃদ্ধি পায়, মানে ব্রেক করতে আর একটু বেশি জায়গা লাগে। গাড়ি চালাইতে গেলে ঢালু রাস্তায় ব্রেক করতে জায়গা বেশি লাগে। কেন লাগে? ধরেন আপনার গাড়ি এখানে ব্রেক করছে না, তো যেহেতু ঢালু ভাই, আপনি ব্রেকে পাড়া দিলেও গাড়িটা আরো দূরে চলে যায় না? হুম। তো ঢালু রাস্তায় গাড়ি এমনিতে আগায়। তো এটাও কিন্তু মাথায় রাখতে বলছে, অমেন্তা স্পাসিও দি ফ্রেনাতুরা। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখবো, এখানে অমেন্তা লো স্পাসিও di frenatura 10,000 মধ্যে, vero? Su questo tipo di strade è necessario moderare velocità। এই ধরনের রাস্তায় গতিকে মডারে করবেন, মানে কমায় রাখবেন। মডারে মানে মিডিয়ামে রাখবেন। ad inserire una marcia adeguatamente bassa per affrontare il percorso। এবং এখানে আরেকটা কাজ করতে বলছে, প্রথমত বলছে গিয়ার কমাইবেন, এরপরে বলছে সরি গতি কমাইবেন, তারপরে বলছে গিয়ার কমাইবেন, মার্শা বাসা। Bisogna evitare invece di utilizzare eccessivamente i freni per evitare di surriscaldarli। এখানে বলতেছে আরেকটা কাজ থেকে বিরত থাকবেন, অত্যাধিক পরিমাণে আপনি ব্রেক ব্যবহার করবেন না। যদি আপনি ঢালু রাস্তায় বারবার ব্রেকে পাড়া দেন, তাহলে ব্রেক ঘর্ষণ খাইতে 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 কি হয়ে যাবো, গরম হয়ে যাবো নাকি। সেক্ষেত্রে ঘন ঘন ব্রেকে পাড়া দেওয়া যাবে না, আপনি গিয়ার কমায় নিবেন, প্রয়োজনে একটু একটু করে ব্রেক পাড়া দিবেন। কিন্তু অনেকে আছে না ঘন ঘন ব্রেক ব্যবহার করে। মূলত যখন ড্রাইভিং শিখবেন তখন এই কৌশলগুলো কাজে লাগবে। যারা ভালো ড্রাইভার তারা ব্রেকে পাড়া দেয় খুব কম, তারা অ্যাক্সেলেটর দিয়ে কাজ চালায়। যখন একটা গাড়ি অনেক রানে চলে তখন আপনি প্রথম কাজ কি করবেন, অ্যাক্সেলেটর ছেড়ে দিবেন। যখন আপনি অ্যাক্সেলেটর বা ছেড়ে দিবেন তখন গাড়ির গতি আস্তে আস্তে দেখবেন কমতেই থাকে এরকম কমতে থাকে। যখন গাড়ির গতি একেবারে কমে যায় তখন ব্রেকে পাড়া দিতে হয়। কিন্তু আপনি যদি একটা চলন্ত গাড়িকে বারবার ব্রেকে বুম 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 বুম, ব্রেকটা তো একটা ঘর্ষণ খায় তাই না চলন্ত গাড়ির সাথে। জি ভাই। তো আস্তে আস্তে গরম হতে থাকে গরম হতে থাকে, যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন ব্রেক স্লিপ কাটে, পিস, 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 আর কাজ করে না। ব্রেক করবেন গাড়ি দূরে চলে যাবে, কারণ ব্রেক গরম হয়ে গেছে। কিন্তু আপনি যদি গাড়িকে মানে মেনটেন্স করেন, যেমন আপনার গাড়ি 3 নাম্বার গিয়ারে আছে, গতি 40-এ আছে, তা আপনি কি করলেন, হালকা ব্রেকে পাড়া দিলেন, গতিটা কমছে, গিয়ার চেঞ্জ করছেন, আবার কিছুক্ষণ পরে অ্যাক্সেলেটর ছেড়ে দিলেন, আবার ব্রেকে হালকা পাড়া দিয়া আবার গিয়ার আনলেন 2 নাম্বারে, এরপরে আপনি ফ্রিকশনে পাড়া দিলেন, তারপরে ব্রেকে পাড়া দিলেন, আপনার গাড়ি থামবো, গাড়ি স্লিপ কাটবো না। তো আমরা ভাই অনেকে একটা ভুলভাবে কোশ্চেন গাড়ি জিজ্ঞেস চালাই। করি। ভাইয়া, হ্যাঁ, যেমন আমি যখন ছালিতা করলাম গাড়ি তখন ধরেন আমার 3-এ আছে গিয়ার, আমি নর্মাল ভাবে চালাই দিতে পারবো না যদি না, ম্যাজিস্ট্রেট থাকে? চালিতার সময় 2 নাম্বারে নিয়ে আসতে হবে।
অনেক সময় সালিতে যদি পার্থেন্সা করেন তাহলে 1 নাম্বারই রাখবেন। হুম। সালিতার মধ্যে ভাই সবচেয়ে বেস্ট প্রিমা মার্শা। তখন আপনি গাড়ি ভাই যদি অ্যাক্সিলারেটরে পাড়া দেন গাড়ি দ্রুত উপরে উঠতে পারবে। যখন গাড়ি গিয়ার 1 নাম্বারে থাকে তখন তার শক্তি বেশি থাকে, গতি বেশি কম হয়। থাকে। সালিতার সময় এটা করতে হয়, 1 নাম্বার দিয়ে গাড়ি উপরে উঠাতে হয়, নাহলে গাড়ি উঠতে পারবে না। 3 নাম্বার দিলে বন্ধু, তার যেই শক্তি তৈরি হয়, শক্তিতে গতিতে আর কাজ হবে। দিশে যাওয়ার সময় কততে রাখলে ভালো হয়? গিয়ার কমে রাখবেন, 2 রাখবেন। হুম। ঢালুর সময় 2 রাখলে চলবে। বন্ধু একটা কথা জিজ্ঞেস করি। আপনার আলো, ইয়ার মধ্যে এখন প্রশ্ন করবেন, কন্টিনিউ করে যায়, থিওরি লম্বা হয়ে যেতেছে আমাদের। পরে পরে ওকে ওকে, theory শেষ করে নি। পরে প্রশ্ন এগুলো করতেছি। উপরে লেভেলে আলোচনা আছে, উপরে চাপে আলোচনা আছে। একদিনে সব বুঝলে কি হইব ভাই? আগে শিখি আমরা যে আমাদের কি করতে হবে। মদরারে ভেলোসিতা una marcia bassa, গিয়ার কমাইতে হইবে। তারপরে বলতেছে বিজনীয় ভিতরে ইনভেশে দি utilizzare eccessivamente freni, এবং ঘন ঘন ব্রেক ব্যবহার করা থেকে বিরত থাকতে হইব। per evitare di surriscaldarli। এখানে আমাদের শুধু আজকে ব্যবহার জানতে হবে, সব ডিপ একসাথে আলোচনা করলে নিতে পারবেন না। যেটুক বলে কই যেটুক শিখি। মদরারে ভেলোসিতা ইম্পর্টেন্ট। তারপরে বলতেছে ব্রেক কম ব্যবহার করতে হবে, হ্যাঁ, গিয়ার কমাইতে হবে, মার্শা বাচ্চা, এগুলো জানতে হইব। এগুলি কোশ্চেন মধ্যে পরীক্ষার মধ্যে আসবে এই অধ্যায়ের। তারপর আছে সালিতা রিপিদা, এটা খাড়া রাস্তা। Il segnale di salita ripida pronuncia una salita da percorrere con prudenza। এটা একটা সালিতা যেখানে আমাদেরকে সাবধানে গাড়ি চালাইতে হইব। Riportandone la pendenza, questo tratti di strada sono da percorrere con una marcia adeguatamente bassa। এইসব রাস্তায় আমাদের গিয়ার কমাইতে হবে। মার্শা বাসা মানে কি, গিয়ার কমাইতে হবে। mentre falso fermare che se deve tenere il pedale della frizione abbassato durante la marcia। এখানে দুইটা টেকনিক। এই ধরনের বিপজ্জনক জায়গায় আমরা মার্শা বাস্তারি করব বেরো। যদি কুইজ বলে ফ্রিজিওনে বাস্তাতো মানে ক্লাচ নামাইবেন, যদি কুইজ বলে ক্লাচ নামাইতে বা ফ্রিজিওনে নামাইতে বলে ফালসো। কারণ ঢালু রাস্তায় কিন্তু আপনার খাড়া রাস্তায় ক্লাচের কোনো কাজ নেই। এখানে বলছে ফ্রিজিওনে বাস্তা, ফালসো। তার মানে দিশে যা নামতেছেন, সালিতা উপরে উঠতেছে। এই যে সালিতা। Il segnale raffigurato pronuncia un tratto di strada da percorrere con il pedale della frizione abbassato। এখানে বলতেছে ফ্রিকশনে আবাসাতো। ফ্রিকশনে আবাসাতো কথা মনে রাখেন, ফালসো। এরপরে দেখেন আরেকটা চিহ্ন, পুন্তে মোবিলে। পুন্তে মোবিলে হচ্ছে রেল গেটের মতোই এমন একটা জায়গা যেখানে জাহাজ চলাচল করে নিচ দিয়া। যখন জাহাজ আসে তখন ব্রিজটা উপরের দিকে উঠায় বন্ধ করে দেয়, আর তখনই লাল বাতি জ্বলে, ডিস্টেন্স মিটার থাকে। এনিহাউ, দেখবেন আপনি যে যে এলাকা, সমুদ্র এলাকা আর কি, সমুদ্র বন্দর আছে যেখানে জাহাজ ঢুকে বের হয়, ওইসব জায়গায় এরকম পুন্তে মোবিলে থাকে। ব্রিজগুলো উপরে উঠে দেয়, ওই সময় রাস্তাটা বন্ধ, সুতরাং যাইতে পারবেন না। তো কুইজ যদি প্রশ্ন করে কয়েস্ত কমেছি কি আম্মা পুন্তে মোবিলে, এখানে কিন্তু টাইম টেবিল থাকবে, ডিস্টেন্স মিটার থাকবে, লাল বাতিও থাকবে, মনে রাখতে হবে। সেম পাঁচ লেভেলের মতো পুরোটাই আছে। Il punto mobile è un cartello di pericolo che segnala a strada mobile. Il punto mobile può essere segnalato un cartello che indica gli orari in cui il punto è in movimento da un dispositivo luce rossa e lampeggiante che acceso impone ai conducenti di arrestarsi prima del passaggio del punto। এখানে যেটা বলছে যে এটা একটা মোবাইল ব্রিজ, যখন এখানে মোবাইল ব্রিজটা বন্ধ থাকে তখন লাল বাতি জ্বলে, লুসে রোস্তে জ্বলে, হ্যাঁ, এবং তখন মানুষ, তখন গাড়ি চলাচল বন্ধ করে দেয়। arrestarsi prima del passaggio del punte। Il segnale raffigurato comporta di arrestarsi se sono in funzione le luci rosse lampeggianti। বলতাছি এখানে আমাদেরকে গাড়ি থামাইতে বলে কখন, সে sono in funzione le luci rosse lampeggianti, লাল বাতি যখন লাম্পেজ্জারি করবে তখন আমাদের গাড়ি থামাইতে বাধ্য করে। বের, il segnale raffigurato obbliga ad arrestarsi prima di attraversare il punte। বলতেছে যখন পুন্তে মোবিলের ছবি দেখবেন তখন কি গাড়ি থামাইতে বাধ্য করে, বলেন তো?
না ভাই। এটা দেখলে কি আমরা গাড়ি থামাবো? না ভাই, শুধু লুচের রোস্টে দেখতে গাড়ি থামাতে হবে। হুম? এখানে যদি লাল বাতি জ্বলে তাহলে থামবেন, এটা দেখলেই থামতে হবে না, ফালসো। এবার দেখেন, এটা ছিল আমাদের এই অধ্যায়ের প্রথম পার্ট। এই চ্যাপ্টারটা বড়, হ্যাঁ, একদিনে করলে আপনারা সবকিছু মনে রাখতে পারবেন না। আমরা যদি দ্বিতীয় দিনে পরের অংশটা করি ভালো হয় না? জি ভাই। পরের সংকেতগুলো কি বলেন আপনারা? জি ভাই। জি আজকে আমরা যেটুকু পড়ছি এগুলোর উপরে কুইজ করি, যেটুকু পড়ছি এগুলোর উপরে গ্রুপ কুইজ করি নাকি? জি জি ভাই। ভাই। জি। জি ভাই, ভাই, তো এখন আজকের আমি ক্লাস একটা প্রশ্ন কেমন করতে পারি? লাগলো আপনাদের কাছে শুনতে চাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভাই, আজকে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা যারা এজ গ্রুপের আপুরা আছেন লাইভে? জি ভাইয়া। কেমন ক্লাস করলেন শুনি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। পারা যাবে? জি, ইনশাল্লাহ। দেখেন, আপনারা প্রথম অধ্যায়ের ঝামেলাটা শেষ করে আসছেন। প্রথম অধ্যায়ের চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বোরিং। এটা শুধু আপনারা যে কেউ পড়লে বোরিং লাগে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে আছে, আমি প্রথম অধ্যায় পড়তে চাইনি। আমি মায়েস্ট্রোকে বলছি, guarda io primo capitolo non capisco niente. তো আমাকে পাওলো বলছে, guarda tu devi studiare il primo capitolo e prima cosa che devi fare, আমার বলছে প্রথম যেটা করবি তুই ভাই, প্রথম চ্যাপ্টার পড়, না হলে তুই পাতেন্দার প্রিয় বুঝতি না। তো আমি কি করছি, তো স্কুলে যেহেতু 2 দিন ক্লাস করাইতো, আমি বাকি 4 দিনই প্রথম অধ্যায়ের স্টাডি করছি। প্রথম রিডিং করছি, কিছুই বুঝি না। প্রথম অধ্যায় তৃতীয় পারে যখন গেছি, ওই যে ড্রাইভারের দায়িত্ব করতে হবে, মাথা খালি ঘুরাইতো, এ কি রে, এ তো বড় বড় কি কুইজ কি বলে, পড়ি একটা বুঝি আরেকটা। তো তারপরে কষ্ট করে পড়ছি। পরে দেখলাম কি আমার পরের চ্যাপ্টার গুলো পড়তে ভালো লাগে। প্রথম চ্যাপ্টারটা বোঝার পরে এই পেরিকলো দ্বিতীয়ত অব্লিগো প্রেসিডেন্সা স্টেপ বাই স্টেপ আমার ভালো লাগতেছে, যে আমি বুঝতে পারতাছি, কারণ একটার সাথে একটা রিলেটেড। মাঝখানটা পড়লে বোঝা যায় না। তো যে কোনো স্টুডেন্ট হন না কেন, আপনি যত বড় স্টুডেন্ট হন, আপনার কোর্স যদি শেষ হয়ে যায় তারপর আপনাকে প্রথম অধ্যায়ের উপরে ডেইলি অন্তত একবার কুইজ করা উচিত। বুঝতে পারতেছেন? জি প্রথম ভাই। অধ্যায়ের উপরে ডেইলি অন্তত একবার করে হলেও কুইজ করবেন। মানে আপনি জি ধরেন একটা ভাই। সূরা ফাতিহা যেমন নামাজের মধ্যে পড়তে হয় না প্রতিদিন, জি। জি ভাই। জি ভাই। প্রথম অধ্যায়ে আপনি ডেইলি একবার করে কুইজ করবেন, অন্তত একটা ইসকে করবেনই, যদি আপনি পাতেন্দ্র পরীক্ষা সাকসেস হতে চান। কারণ প্রথম অধ্যায়ে আপনি বারবার উপরে পাইবেন। তা আপনারা কি করেন জানেন? প্রথম অধ্যায় বললে মানে দ্বিতীয় অধ্যায় বললে আর প্রথম অধ্যায় পড়েন না, কুইজও করেন না, এই তখনই প্রবলেম শুরু হয়। সূত্র ভুলে যান। সবসময় প্রথম অধ্যায় রিভিশন করে রাখবেন, ইনশাল্লাহ।